সম্মানিত আল্লাহর বান্দারা, যিনারা আমার সামনে বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, পছন্দ করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? যে আল্লাহ দয়া করে, রহম করে আমাদেরকে মুসলমানদের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি মুসলমানের ঘরে না পাঠায় অন্য কোনো ঘরে পাঠাতো, তাহলে আমাদের অবস্থা কি হতো? কি হতো? কিছুই হতো না। ভালো হতো? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি অনুসরণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে বলেন। আমরা সেই ইসলামের ভিতরে মুসলমান। খুশি না বেজার? এই জন্য জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। কোন নবী? বিশ্ব নবী। আল্লাহ হচ্ছে রব্বিল আলামিন, আর আমাদের নবী হলেন রাহমাতুল্লিল আলামিন। সমস্ত তাফসীরকারক এ বিষয়ে একমত পোষণ করেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে প্লাস পয়েন্ট হলো, আমরা এমন একটা নবী পেয়েছি যেই নবী জান্নাতে গিয়েও আমাদের কথা ভোলেনি। আমাদের নবী কিন্তু লাইলাতুল মেরাজে জান্নাতে গেছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়াতে ফেরত না যান, অর্থাৎ জান্নাত থেকে যদি আপনি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কে যদি একবার জান্নাতে প্রবেশ করে, তাকে চিরস্থায়ীভাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো, আমি ঢুকতামই না। কেমন নবী? জান্নাতে থাকার জন্য ঢুকতে বললে আমি ঢুকতামই না। শুধু জান্নাত দেখার জন্য আল্লাহ আমাকে ঢুকতে বলেছে বলে আমি ঢুকেছি। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকব, যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন কেমন নবী? এই নবী ভাগ্য গুণে পাওয়া যায়। এই জন্য আমার সঙ্গে সকলে একটু সুর মিলিয়ে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। মানে আপনারা হাজারের উপরে আর জানেন না নাকি? এই যে তার তরে শুকর হাজারবার যখন এই কবিতা লিখছে, এই গজল লিখছে আজ থেকে কয়েকশো বছর আগে, ধরেন 100 বছর ধরেন, তখনকার মানুষ হাজারের উপরে জানতই না, ঠিক কিনা বলেন? তখন 1 আনা 2 আনা দিয়ে বাজার ভরতো। এখনকার ছেলেরা 1 আনা বোঝে, কানাকড়ি বোঝে, এগুলো বোঝে না।
তখনকার দিনে হাজার বলছে মানে হাজারের উপরে জানতো না, আমরা সেই হাজারই ধরে আছি। আমি যেই বলবো তার তরে শুকুর, আপনারা বলবেন কৌটিবার, বলতে পারবেন না? তার তরে শুকুর কৌটিবার, সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যেই নবী হলেন আমাদের জন্য শাফাতের কান্ডারি। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কোনো টাকা পয়সার কারবার আছে? এরপরে কি বলতেছে? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই জামিনদারকে আল্লাহ জামিনদার। এতক্ষণ এই গান শুনি তাই বুঝলেন? আল্লাহ হচ্ছেন হাকিম, আমরা হলাম আসামি। আমাদের নবী ওকালতি করে আমাদের জামিন নিয়ে আমাদের জান্নাতে পৌঁছায় দিবে। ভাগ্য গুণে এমন নবী পাওয়া যায়। এই জন্য প্রশংসা হবে কার? আপনারা যে কোরআনের উপরে আলোচনা শুনবেন, তাফসির শুনবেন, আপনারা বলেন তো এই কোরআনে কোনো সন্দেহ ধোঁকা নাই? না আছে? নাই। সেই কোরআনে অসংখ্য আয়াতের ভিতর থেকে একটা কমন আয়াত, কমন মানে কি সবাই জানে। আমাদের বগুড়ার কাহালুতে কোনো মানুষ মরে গেলে মরার খবর শুনেই সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের সিংড়ার খবর কি? একই খবর। আমি বহু লোককে বলেছি যে মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহ কেন বলি? প্রত্যেক লোক একই কথাই বলেছে, সবাই কয় আমরাও কই, কিন্তু কেন বলি আজ পর্যন্ত এ উত্তর কেউ দিতে পারেনি। আমি 2-4 মওলানাকেও বলেছি যে মানুষ মরার খবর শুনে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন বলি? বলে আগে থেকে বলে আসতেছে, আমরাও বলি। কিন্তু আমি তো চিন্তা করে দেখলাম যে এমনি এমনি তো কোনো কথা বলা যাবে না, যে কথা আমরা বলি অবশ্যই তার মধ্যে একটা গুরুত্ব থাকতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ এই আয়াত যখন আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের প্রথমে আল্লাহ বললেন ইজা, মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কি বোঝা গেল? এটা মানুষ মরার পরে পড়ার আয়াত না বিপদ আপদ মুসিবতে পড়ার আয়াত? যেখানে আল্লাহ ডাইরেক্ট বললেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমরা কেন বলি মানুষ মরার পরে? কি জন্যে বলেন আপনারা? এমনি 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 ও সবাই কয়, আপনারা কন নাকি কন? না, আসলে সবাই কয়, আমরা কই। এভাবে কয়ে গেলে হবে না তো, আমাদের বোঝা দরকার আছে না নাই? যখন আছে না নাই? আছে। কারণ এখানে মেন বিষয় হলো গোরস্থান। এই যে মুরব্বী বলল গোরস্থান, পুরাতন একটা গোরস্থান, অসংখ্য মানুষকে দাফন করা হয়েছে, ঠিক কিনা কন? সামনে আরো দাফন আছে না? আছে? নাই? আছে। আমরা যারা বর্তমানে বাংলাদেশে বসবাস করতেছি, আমাদের মধ্যে কিন্তু একটা ভয় সবসময় থাকে, বিশেষ করে বক্তাদের ভিতরে। আমি যখন ওয়াজ করতে আসি, আমার বউ আমাকে আগেই বলে কোথায় যাবেন? বলে অমুক জায়গায় যাবো। দেখে শুনে ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? বলে আশেপাশে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের বড় কোনো নেতা মঞ্চে আছে কিনা। যদি এগুলো থাকে তাহলে তেল তেল আওয়াজ করবেন, ধরা যেন না পড়েন। আমি আমার বউরে বললাম কে ধরবে? বলে পুলিশ ধরবে। আমি কইলাম শোনো, যারা প্রকৃত মুমিন হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। জোরে কোন কথা ঠিক কি না?
আজকে আমরা কি ধরার চিন্তা করি? পুলিশ। পুলিশ যেন না ধরে, পুলিশ যেন না ধরে। আমাকে বহুবার জীবনে পুলিশ ধরছিল, টাকা মারছি, ছেড়ে দিছে। কারণ পুলিশের কাছ থেকে ছাড়া পাইতে গেলে টাকা থোয়া লাগবে, যখন কি থোয়া লাগবে। কিন্তু আজরাইল যখন ধরবার আসবে, কত টাকা মারলে ছাড়বে? ছাড়বে? তাহলে আমাদের সকলের সামনে জীবনে পুলিশ ধরা না থাকলেও আজরাইল ধরা আছে না নাই? আছে। তাহলে কি করা লাগবে? লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরা যাবে না। আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই, আমাদের করণীয় কি, এই বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? যখন আছে না, জানা লাগবে। আজকাল মানুষ গোরস্থান থেকে আর টেনশন করে না, মরাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। গুরুত্ব দিচ্ছে, মনে করে মরা লাগবেই। কিন্তু আল্লাহ মরাকে গুরুত্ব দিয়েছেন যে মুসলমান না হয়ে মরিস না। লক্ষ কোটি মুর্দা ব্যয় করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গ সামানা। সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন, কবে? চুলদাড়ি কাঁচা আছে এখন না, পাকে গেছে এখন নাকি? এই জন্য সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। ডানে কবর, বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারেরও চোটেতে। একটা গজল গাইলাম, সব চুপ মেরে গেছেন। কারণ যত বড়ই মাস্তান হোক, যত বড়ই সিনা টান করে হাঁটুক, তার যদি মরাটা বুঝাবার পারেন তাহলে ভালো হয়ে যাবে। আজকে আমাদের বাংলাদেশের লোকেরা মরা বুঝতেছে না, যার কারণে সিনা টান করে হাসতেছে। তোর কোন কথা ঠিক কিনা? মরা বোঝে না বলে যাকে তাকে হুমকি দেয়, আমাকে চিনিস, আমি কার দল করি তুই জানিস। বাংলাদেশে মুসলমানেরা কোনো মানুষের দল করে যদি মরে, ওর মৃত্যুটা মুসলমান হয়ে হবে না, দল করতে হবে আল্লাহর। জোরে কোন কথা ঠিক কিনা? কোনোদিন বলবার পারছেন আমি আল্লাহর দল করি? আমাকে চিনিস? আল্লাহর দল যারা করে তারা কোনোদিনও বলবে না আমাকে চিনিস, এ কথা বলবে না। যারা মানুষের দল করে তারা বলবে আমাকে চিনিস, তোকে সাইজ করতে আমার 2 ঘন্টা লাগবে না, খালি বগুড়া থেকে ঘুরে আসবো, তারপরে তোকে সাইজ করবো, রেডি থাকিস। এই কথা বলে পালসার মোটর সাইকেল নিয়ে বগুড়া যাচ্ছে। যাওয়ার সময় কাহালু 4 মাথা ভুটভুটির সাথে বাজে গেছে। এমন বাজিছে যার হুন্ডা ঠিক আছে কিন্তু ওই ঠিক নেই। সবাই বলতেছে হুন্ডার খালি লুকিং গ্লাস ভাঙছে রে, আর ওই হচ্ছে 6 ভাঙ্গা। বগুড়া মেডিকেল কলেজে ব্যান্ডেজ করে রোবটের মতন থুয়া দিয়েছে, যা হুমকি মারছে 2 ঘন্টা পর সাইজ কর্ম, আবার 250 গ্রাম আঙ্গুলে দেখ পেরে গেছে। যায় দেখে সেই রকম, কানে কানে বলতে যে ভাই খবর কি, সাইজ কি হয়েছে। আজকে আমরা যারা গোরস্থানের মাহফিল এসেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের তাফসীর শুনতে হবে। রাজি আছেন? মরা লাগবেই। ইন্না লিল্লাহ হলো বিপদ আপদ মুসিবতের সময় বলা লাগবে, আর মানুষ মরে গেলে আমরা কই, আশ্চর্য হয়ে যায়। কোন হিন্দু মরলে, বৌদ্ধ মরলে, কোন খ্রিস্টান, ইহুদি, কাফের মরলে তাদের ব্যাপারে কিছুই বলার নাই, কিন্তু মুসলমান যখন মরে যাবে ওই মরাটা তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। তাহলে একজন মুসলমান মরল, জান্নাতে গেল, তা আমরা বিপদের আয়াত কেন পড়লাম? আপনারা কোন তো একটা মুসলমান মরে কোথায় গেল? বিশ্বাস হচ্ছে না আপনাকে? মুসলমান মরার পরে যে জান্নাতে যাবে এটা আপনাকে বিশ্বাস হয় না?
আমার বিশ্বাস যত মানুষ এখানে আপনারা বসে আছেন সমস্ত মানুষ জান্নাতি, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস। আপনাদের খবর কি? যদি না পাই, এটা হলো আমাদের 1 নম্বর ব্যারাম। এই যদি না পাই, বাপের সম্পত্তি বেটা যদি বলে বেড়ায় যদি না পাই, তাহলে গ্রামের লোকজন বলবে তোর জন্মে ভেজাল আছে। আজকে যেই মুসলমান বলবে যদি জান্নাত না পাই, বুঝবেন তার ইমানে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ইমান যদি ভেজাল মুক্ত হয়, মরা দেরি হতে পারে, কিন্তু জান্নাতের দরজা খুলতে আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ। আসতে বলেন, মানে যাবেন না নাকি? ফেরেশতা বলে, আল্লাহ যেই জান্নাত তোমার বান্দারা কোনোদিন দেখলো না, সেই জান্নাতে যাওয়ার খবর শুনে সুবহানাল্লাহ বলে। কারণ কি? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, জান্নাতের খবর শুনে যারা সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করলো, আমি তাদের সকলের নামগুলো জান্নাতের খাতায় লিস্টি করে নিলাম। এখন যারা মাস্টার ডাবা বসে আছেন, মানে জান্নাতের খবর শুনে সুবহানাল্লাহ কয় না, এইরকম কিছু লোক আছে না? নাই? আল্লাহ রাসূল বলেছেন, সে শত গুনাহগার হতে পারে, পাপিষ্ঠ হতে পারে, কিন্তু 3টা তাসবিহ উচ্চারণ করার সময় যদি জবান বন্ধ না রাখে, আমি রাসূল বলতেছি তার ঈমান আছে। পাপী হতে পারে, কিন্তু 3টা তাসবিহ বলার সময় জবান বন্ধ রাখে না। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ বলার সময় জবান বন্ধ রাখে না। আর যারা রাখে, রাসূল বললেন এই 3টা তাসবিহ বলার সময় যারা জবান বন্ধ রাখে, ও যত নেককার হোক না কেন, মরার আগে ওই বেঈমান হয়ে মারা যাবে। দেখছেন? নাউজুবিল্লাহটাও হয় না। আচ্ছা, আপনারা কি গোরস্থানের ধারত আছে কি মরে গেছেন নাকি? মরে গেছেন? আমাকে রাত 9টার সময় তুলে দিতেন। 9টা থেকে একটা যৌবনের ওয়াজ হতো, তুলে দিয়েছেন 11টায়। কথা না কয়ে আমি একলা ওয়াজ করব? আপনাকেও সাথে সাথে কথা বলতে হবে। মাঝে মধ্যে আমি শূন্যস্থান রাখবো, আপনারা পুরো করে দিবেন। মাঝে মাঝে আমি একটা কথা বলার পরকার শব্দ আপনাকেও বলতে হবে। রাজি আছেন? কারণ কোরআন ঘুমন্ত মানুষের জন্য নয়, কোরআন হলো জাগ্রত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কি না? কি ভাবছেন ঘুম ধরতেছে না? আমার পাশে যদি আপনি চোখ বন্ধ করে থাকেন, জনগণ বক্তাকে দেখতেছে, এই দুটাকে দেখতেছে। এখন এই ভাই আমার ধারে বসে, সবাই বলবে হুজুরের তাসির নাই রে, কাছের লোকে ঘুম পাড়ে রে। ঘুম চলবে না, অবশ্য ঘুমানোরই সময়। রাসূল বলেছেন তোমরা ঘুমাও, ফজরের নামাজ তোমাদের জামাতে আদায় করা লাগবে। ঠিক কিনা কন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসর মাগরিব এশা এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি দেখবেন আসর পড়ে মাগরিব, মাগরিব পড়ে এশা। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহর নবী বললেন, ফজর থেকে জোহর পর্যন্ত যে লম্বা সময় আছে, এই সময় মানুষ দুনিয়ার কাজ কাম করে শরীরের যে ক্ষয় করবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় ঘুম পাইরা সে ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। সুবহানাল্লাহ করেন, কিন্তু এত রাত ধরে শোনেন সুবহানাল্লাহ। সব মানে আমাদের বাংলাদেশে কোনো কিছু মানুষ চিন্তা করে কিছু কয় না, একটা মারিয়া দিছে যা হয় হোক নাকি কয়। যারা পিছনে দাঁড়িয়ে আছেন বসা লাগবে। কোন সাইডে জায়গা আছে? বাসের মধ্যে চড়ার পরে যদি সিট খালি দেখে, তাকে বলা লাগে না যে ওইখানে সিট খালি আছে, বলা লাগে ওই খুঁজে নেয়। তো কোরআনের মাহফিলে সে কোন জায়গায় ফাঁকা আছে, যারা দাঁড়িয়ে আছেন আপনারা খুঁজে নেন। কারণ সিটে যদি আপনি বসেন, নাটোর থেকে ঢাকা যাবেন, সিটে বসলে আরামে যাওয়া যাবে। ঠিক কিনা কন? আপনি জান্নাতের বাগানে বসেন, এটাও একটা গাড়ি। এই গাড়ির মধ্যে যদি আপনারা বসেন, এই জান্নাতের বাগান আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে।
যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে শয়তান ধাক্কা দিয়ে সরালিয়ে যেতে দেরি হয় না। শয়তান একটা বুঝ দেয়, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে বুঝ দেয় তোর জায়গা হয়নি, যাই। আর যারা বসে, এই বসা লোক আগে তোলা লাগবে, ঠিক কিনা কর? তুলবার জাতি শয়তান 3-4 বার ওয়াসওয়াসা দেয়, ওই কয় না উঠবো না, পরে শেষ পর্যন্ত কয় চাটা খায় এসে বসি শুনে আবার এই যে দুটা যেরকম উঠলো। আপনারা কি মনে করতেছেন কোরআনের মাহফিলে কোন বান্দা নিজের ইচ্ছায় ওঠে না, শয়তান তাকে ঘাড় ধরে তোলে? জোরে কোন কথা ঠিক কি না? কারণ মানুষকে যে কিতাব হেদায়েত দিবে সেই কিতাবের আঙ্গিনায় সব লোক ধৈর্য নিয়ে বসতে পারবে না। বিশেষ করে যে সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় মা গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই কিন্তু ঘরণী ব্যারাম পাচ্ছে। ওই কোরআনের মাহফিলে এসে খুব বেশি থাকলে 5-7 মিনিট থাকার পরে কিছু আবার ঘুরে আসি, আবার পোলার কাছে যাবে, পোলার খবর কি, পোলার স্বাদ কিরকম, মেলার যায় ঘুরবে, পকেটত পয়সা নেয়, কারো থেকে আজান দিয়ে চা খাওয়া যায় কিনা, এই ধান্দা করে। আসুন একটা নির্ভেজাল আল্লাহর কোরআন থেকে ইন্না লিল্লাহর উপরে আমরা ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে নির্ভেজাল কিতাব দিলেন, যে কিতাবের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ? কোন কিতাব? জালিকাল কিতাব, এই কিতাব, এই যে দেখতেছেন হুদাল লিল মুত্তাকিন। কেবলমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দেবে। আবু বকর কোরআন শুনেছে, আবার আবু জেহেলও কোরআন শুনেছে, ঠিক কিনা কোন? আপনার বলেন তো দুইজনকে হেদায়েত পাচ্ছে? সামনে বসে কোরআন শুনেছে আর আবু জেহেল চোরের মতন কোরআন শুনেছে। সকালবেলায় আবু জেহেল কইছে কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, অথচ হেদায়েত পায়নি। কারণ কি? কারণ হলো সামিনা আতানা, শুনতে হবে আমল করার নিয়তে। আপনারা কি আমলের নিয়তে শোনেন? হ্যাঁ, একটু নিয়ত করেন যে আজকে যে আলোচনা হবে সব যদি না পারি অন্তত কিছু আলোচনা করা লাগবে, কিছু আলোচনা আমল করতে হবে। অনেক লোকেরা বলে এখনকার বক্তার আওয়াজ করে, শ্রোতার আওয়াজ শোনে, মসজিদে মুসল্লি বাড়ে না, বক্তাকে ওয়াজের তাসির নাই, এরকম কথা বলে কি বলে না? টাকা নিয়ে ওয়াজ করে, এই জন্য শ্রোতাগুলো আমল করে না। আমি তাদের জন্য বলবো 13 বছর নবী মক্কায় ওয়াজ করেছেন, মুসলমান হলো মাত্র 300 জন। হিজরত করে যখন মদিনায় গেলেন মাত্র 8 বছরে মুসলমানের সংখ্যা হলো 10,000। আপনারা বলেন তো, নবী মক্কায় 13 বছর ওয়াজ করলেন, মুসলমান মাত্র 300 জন হলো, আর হিজরত করে মদিনায় যাওয়ার পরে 8 বছরে মুসলমান 10,000 কেমনে হয়? এই কারণ আমাদের বাংলাদেশের মুসলমানকে জানা লাগবে। কারণ মক্কায় যখন নবী ওয়াজ করেছেন তখন নবী ইমাম ছিল, বক্তা ছিল, কিন্তু নেতা ছিল না। নেতার নাম হলো আবু জেহেল। জোরে কর, নেতার নাম কি? কথা কয় না কেন? নবী কি ছিল? বক্তা ছিল। মাঝে মধ্যে নবীর বক্তব্যে 144 ধারা জারি হতো। মক্কায় নবীর ওয়াজও ঠিক মতো করবার দেয় নাই। আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেটা আমি আসতে দেখলাম, যে কামটা মক্কার কাফিররা করছে সেই কামটা আমি আসতে দেখলাম। এখান থেকে সামান্য দূরে একটা মেলা বসিছে। জোরে কোন কি বসিছে? অনেক লোকেরা কিন্তু মেলার মধ্যে ঘুরবে, লাস্টে এসে খিচড়া খাওয়ার সময় তবরক খাওয়ার জন্য পাড়াপাড়ি করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যেখানে কোরআনের মাহফিল হয় তার অপোজিশনে মেলা কারা বসায়? অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা এমন কিছু কাজ করো যেন মুসলমান কোরআনের মাহফিলে যাইতে না পারে,
এদেরকে মাঝখানে আটকায়া দাও, তোমাদের বিজয় হবে। এ চরিত্র কোনো মুসলমানের না, এটা হলো কাফেরের বাচ্চাদের। জোরে কোন কথা ঠিক কিনা? মেলার মধ্যে যারা ঘুরতেছে ওরা দাবি করতেছে আমরা মুসলমান। এত সোজা না, মুসলমান এত সোজা নয়। বাংলাদেশে মুসলমান পরিচয় দেওয়া যাবে, কিন্তু মুসলমান হয়ে মরা লাগবে, এ কথা কে বলেছেন? এজরেখান কে বলেছেন? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 13 বছরে মুসলমানের সংখ্যা 300। আপনারা বলেন তো নবীর কথার তাসির আছে না নাই? তাহলে মুসলমান বাড়লো না কেন? না বাড়ার কারণ হলো নবী ইমাম, নবী বক্তা, কিন্তু নবী নেতা না। আজকে আমাদের বাংলাদেশে হুজুর বক্তব্য দেয়, হুজুর ইমামতি করে, কিন্তু হুজুর নেতৃত্ব দিবার পারে না। আপনি যত ওয়াজ করেন বাংলাদেশের নামাজীর সংখ্যা কোনোদিন বাড়বে? কথা কন না কেন? নামাজি বাড়াতে গেলে কি করা লাগবে? এ কথা কন না কেন? নবী কিন্তু মক্কায় নামাজ পাইছেন নবুয়তের 10ম বৎসরে, কিন্তু নামাজ কায়েম হয়েছে মদিনায়। আপনারা বলেন তো মক্কায় নামাজ পাইলো কিন্তু কায়েম মদিনায় কেন হলো? কারণ মদিনায় হিজরত করার পরে নবী বক্তা ছিলেন, ইমাম ছিলেন, আবার মদিনার প্রেসিডেন্টও হয়েছিলেন। ওয়াজ দিয়ে কোনোদিন নামাজ কায়েম হবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, এই ক্ষমতার চেয়ারে বসার পরে তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করো। আমি যদি সারা জীবন ওয়াজ করি 2টা নামাজই হবে কিনা গ্যারান্টি নাই। তাহলে আজকেই প্রধানমন্ত্রী বলুক, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে ফজর থেকে যদি নামাজ কেউ না পড়ে প্রত্যেক ওয়াক্তের জন্য একটা করে কাপড় ন্যাংটা করে পাতার উপর বাড়ি, আর 100 টাকা জরিমানা। আপনারা বলেন তো মুসল্লিকে আজান দেওয়া লাগবে না আজানের আগে যাবে? হ্যাঁ, দোষ বক্তার দেন না ভাই। আসল বক্তা যদি বক্তব্য না দেয় আমাকে ওয়াজ দিয়ে কিছু হবে না। কিছু মানুষের চোখের মধ্যে পানি, 2-1টা করুণ কাহিনী যাবে আর বলে হুজুর আজকে ওয়াজ সাটাছে রে, এই এর বেশি আর কিছু হচ্ছে না। একটু মনোযোগ দিবেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, এখানে আসার পর থেকে শুনতেছি মেয়েদের সংখ্যা অনেক বেশি। মাইকের সাউন্ডে চঞ্চল করা হবে না, ভলিউম কম দিবেন। হ্যাঁ, ঘ্যান ঘ্যান করে উঠতেছে, একটু সাউন্ড কম দিবেন। গভীর রাত্রে আল্লাহর নবী ঘুম থেকে চেতন পেলেন। আমাদের নবী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেলেন। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, খাদিজা, আমি নবী ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আর আপনি এমন করে কাঁদেন কেন? এখান থেকে প্রমাণ হয়ে গেল আমাদের নবী কি পারে? কথা কয় না, ঘুম পারে। আপনারা বলেন তো নূরের তৈরি ফেরেশতার ঘুম আছে? কথা কেন ঘুম আছে? তাহলে যারা বলে নবী নূরের তৈরি, নবী যদি নূরের তৈরি হয় তাহলে নবীর তো ঘুমের কোনো দরকার নাই। অথচ আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি ঘুম পাড়ি, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আপনি এমন করে চেতন থেকে কেন কাঁদতেছেন? আমাদের নবী নিয়ে বর্তমানে বাংলাদেশে ফিতনা আছে না নাই? এই ফিতনাকে উচ্ছেদ করার জন্য আমার সঙ্গে একটু সকলে বলবেন, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা। আপনারা বলেন তো, এখানে 4টা কথা বললেন। 1 নম্বর আব্দুল্লাহ, 2 নম্বর আমিনা, 3 নম্বর হালিমা, 4 নম্বর মদিনা। এর মধ্যে কোনটা ব্যাঠিক? জোরে কোন? সব ঠিক। যখন দেখবেন নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে কোনো ওয়াজ হচ্ছে, তখন আপনারা বলবেন ইন্না লিল্লাহ।
এটা হলো সবচাইতে মুসলমানের জন্য বিপদ। যেখানে নবীর আদর্শ গ্রহণ করার কথা আল্লাহ কোরআনে বলেছে, সেখানে নবী কিসের তৈরি এই নিয়ে ফিতনা করার হুকুম তোমাকে দিল। সবচাইতে বড় বিপদ হলো আজকে বাংলাদেশের বক্তাদের তর্কাতর্কি, জোরে করার কথা ঠিক কিনা? আজকে ওয়াজ শোনার আগে ইন্নালিল্লাহ পড়া লাগবে। ইন্নালিল্লাহ মানুষ মরে গেলে পড়া। এসে দেখবেন যে বক্তা নবী নূর বানাবার চায়, আর এক বক্তা মাটি বানাবার চায়, বুঝবেন এটাই ফিতনা। এখানে 4টা জিনিস আপনার ঠিক বললেন। আব্দুল্লাহ ঠিক, আমিনা, হালিমা, মদিনা। আপনারা বলেন তো আব্দুল্লাহ কিসের তৈরি, আমিনা কিসের তৈরি? তাহলে মাটি আর মাটি যদি মিলন হয়, ওই মিলনের মাধ্যমে কি বের হবে? এই জানা জিনিস নিয়ে মানুষ ফিতনা করতেছে। খাদিজা বললেন, হে রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহর নবীকে বলতেছেন আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে যখন আপনার বিয়ে হলো তখন আপনার চাচা কি করেছে আপনার মনে আছে? আমরা যখন বিয়ে করেছি, আমার কথা আমি বলতেছি, আমার শ্বশুর আমার বউকে আমার হাতে তুলে দিয়ে বলল, বাবা আজ থেকে আমার মেয়ে তোমার হেফাজতে দিলাম। কিন্তু আল্লাহর নবী যখন মা খাদিজাকে বিয়ে করলেন, তখন নবীর চাচা আবু তালেব খাদিজার সামনে গিয়ে বলতেছে, ও মা, আজকে আমার এতিম ভাতিজাকে তোমার হাতে তুলে দিলাম। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কি পাপ হবে? তাহলে সবাই বলেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখন আপনারা বলেন, স্বামীকে যদি বইয়ের হাতে তুলে দেয়, আমাদের নবীকে আবু তালেব খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কর না কেন? আর আমাদের হাতে বলেছে আজ থেকে তোমার হাতে দিলাম। তাহলে প্রত্যেকটা বউকে স্বামীর হাতে তুলে দিছে, আর আল্লাহর নবীকে বইয়ের হাতে তুলে দিছে। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো সিধা না উল্টা? খাদিজা বললেন, হুজুর আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন, আপনার পাশে আমি ঘুমের নিয়ত করতেছি। ঘুমের একটা নিয়ত আছে না নাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনারা কি পড়েন? ইমাম গাজ্জালি বলেছেন, এই দোয়া কেউ যখন পড়বে সঙ্গে সঙ্গে সে ব্যক্তি আপন মনে তওবা করবে। কারণ আজকের ঘুম যদি আমার জীবনের শেষ ঘুম হয়, তাহলে পাপ নিয়ে আমি ঘুমানোর আগে তওবা করে আমি বিছনায় ঘুমাতে চাই। তওবা করে কেউ যদি বিছনায় ঘুমায়া যায়, আর ওই ঘুমটা যদি তার জীবনের শেষ ঘুম হয়, ওই ঘুমটা এমন একটা লম্বা ঘুম হবে, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে তখন তার ঘুম কবর থেকে চিল্লায় বলবে, এত তাড়াতাড়ি আমার ঘুম ভাঙ্গালো কে? এত তাড়াতাড়ি আমার ঘুম ভাঙ্গালো কে? ফেরেশতারা বলবে, কত হাজার বছর আপনি ঘুমাইছিলেন আপনি জানেন? বলে, কেবল এক কাত ঘুম পারলাম, আর এক কাত একটু পারবার চাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া পড়ার দরকার আছে? এই দোয়াটার বাংলা অর্থ কি? আরবিতে তো ভালোই গদগদ গদগদ করে, এর একটা বাংলা অর্থ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। খাদিজা বলতেছেন, আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে
আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে গেল। আমার দুইটা চক্ষু যখন বন্ধ হয় তখন আমি দেখতে পাই। সুবহানাল্লাহ খান। চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই। আপনারা বলেন তো, দুইটা চক্ষু যখন বন্ধ হয় তখন দেখতে পাই, এই চোখের নাম কি? অন্তরের চক্ষু যতদিন মুসলমানের না খুলবে ততদিন মুসলমান দুনিয়ার পাগল হবে, আল্লাহর পাগল হতে পারবে না। আল্লাহর পাগল যদি হবার চাও, অন্তরের চক্ষুকে ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে খুলে নাও। এখন চিন্তা করে কোন ডাক্তারের কাছে যাবো রে? এই দুই চোখের যদি ডাক্তার থাকে, এই চোখেরও আছে। জোরে কোন আছে না? না জান না, তাই বোঝেন না। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখবে না, তারা যা দেখবে আল্লাহর নূরের সাহায্যে দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান একটু মনোযোগ দেন। খাদিজা বলে, হুজুর আমি দেখতে পাই অন্ধকার কবর আমার সামনে দাঁড়িয়ে গেছে, যেই কবরে কোনো দরজা নাই, জানলা নাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তিকে কবরের ঘরে 50,000 বছর থাকা লাগবে। ওগো আল্লাহর নবী, আমি খাদিজা 50,000 বছর অন্ধকার কবরে কেমনে থাকবো? এই চিন্তায় চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে নবী আমার মুচকি হাসি দিয়ে খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আরে জোরে কর, বাঁচার উপায় আছে না? নাই, আছে। আল্লাহ রাসূল বললেন যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরক জান্নাত বানিয়ে দিবেন। তাহলে আপনাদের গোরস্থান কি শুধু কবরস্থান না, এই সম্মিলিত সবাই মিলে এক জায়গায় থাকার উপকার কি জানেন? ভিন্ন ভিন্ন কবর না করে সকলে এক জায়গায় থাকার উপকার কি জানেন না? না জানলে বলবেন জানি না। উপকার হলো, মনে করেন, আমি বুঝাচ্ছি, আমার ওয়াজ করতে করতে গাও ঘামতিছে, মনে করেন এখন যদি আমাকে একটা ফ্যান সেট করে দেয় যে হুজুরের গাও ঘামতেছে, হুজুরের গায়ে একটু বাতাস লাগুক, আপনারা বলেন তো খালি বাতাস আমি একলা পাবো না এরাও পাবে? নিয়তকার আমার, কিন্তু এরা আমার কাছে থাকার কারণে এরাও বোনাস হিসাবে বাতাস পাবে। একই গোরস্থানের মধ্যে যদি হাজার হাজার মানুষের কবর হয়, এর ভিতরে একটা আল্লাহ ওনার কবর থাকলে ওই কবরে যখন আল্লাহ রহমতের বাতাস দেয়, সমস্ত কবরে রহমতটা আল্লাহ বন্টন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভিন্ন না থাকায় একই থাকা ভালো। তবে সমস্যা হলো, কোনো বেনামাজি যদি মরে যায়, এটা একটা সমস্যা আছে। ইমাম মালিক বলেছেন, কোনো বেনামাজি মারা গেলে তোমরা যদি জানো লোকটা ইচ্ছা করে সারা জীবন নামাজ পড়েনি, ইচ্ছা করে বেনামাজি থাকছে, ওই বেনামাজি যখন মারা যাবে, কোনো নামাজি তার জানাজাত গেলে 1 হুকবা পরিমাণ পাপ হবে। তো ছাত্ররা বললো, হুজুর 1 হুকবা মানে কি? বলে 1 হুকবা মানে উহুদ পাহাড়ের সমান, মানে জানাজাত হাজির হলে উহুদ পাহাড় সমান পাপ হবে। সমস্ত ছাত্র বলে, হুজুর তাহলে বেনামাজি বললে করব কি? ইমাম মালিক বললেন, রাস্তার পাশে কোনো কুত্তা যদি মরে তোমরা কি করো? এখন আপনারা চিন্তা করতেছেন, একটা বেনামাজি কুত্তা হলো? কুত্তা না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা কুত্তার চাইতেও জঘন্য। ইমাম মালিক বললেন, রাস্তার পাশে কুত্তা মরলে তোমরা কি করো? বলে, রাস্তায় যদি কুত্তা মরে পড়ে থাকে একসময় পচে যাবে, দুর্গন্ধ হবে, রাস্তার লোকেরা কষ্ট পাবে, এই জন্যে কুত্তার পাও দড়ি লাগে, টানা লিয়ে যায়, ও জায়গায় পুঁতে থাওয়া লাগে। ইমাম মালিক বললেন, একটা বেনামাজি মারা গেলে ওর গোসল করানো যাবে না, ওর কাপড়ও পরিবর্তন করা হবে না, ওর কান্দ তো তোলা যায় নাই, ওর পাও দড়ি লাগে, টাইনা লিয়ে যায়, একটা ওয়া জায়গায় পুঁতে থো, গোরস্থানে না, একটা ওয়া জায়গায় পুঁতে থো। একটা বেনামাজি পুতলে বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আরে নামাজের ওয়াজ করা লাগবে? আজকে খালি নামাজিরা সজাগ হচ্ছে না, এই জন্যই তো বেনামাজি বাড়তে চায়। খালি একটা কুতে থন,
সব বেয়ান আমাদের না রে ভাই, তাহলে আমি বললেও তো একই অবস্থা, আমি দরকার নেই, আল্লাহু আকবার মসজিদে যাই, দরকার ঠিক না। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। জোরেকার নাম কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সবার জন্য জান্নাত নয়, যারা আল্লাহর বান্দা হবে তারাই কেবল জান্নাতে যাবে। আর নামাজ না পড়লে আল্লাহর বান্দা হওয়া যাবে। পরকার শব্দ আপনাকে বলা লাগবে, বললেন না কেন? নামাজ না পড়লে আল্লাহর বান্দা হওয়া যাবে। কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? খালি মরিয়া দেখেন। কি হচ্ছে? কিছু হয়নি। ইন্না লিল্লাহ, একটা বেনামাজি দেখলে বলা লাগবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মুসলমানের কাছে একটা বেনামাজি হলো সবচাইতে বড় বিপদ। জোরে কোন কথা ঠিক না? একটা যুবকের কাছে একটা বেপর্দা নারী যদি পড়ে, একটা মেয়ে আসতেছে বেপর্দা, একটা যুবক দেখলেই বলা লাগবে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। মানে কি? একটা যুবকের জন্য বেপর্দা কি রহমত না বিপদ? মুসিবত। তো ইন্না লিল্লাহ কখন বলা লাগবে আর আমরা বলি কখন? একটা মানুষ মরে গেছে তখন ইন্না লিল্লাহ আসেন। আজকে ইন্না লিল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে মা খাদিজা নবীর হাত আরো জোরে চাইপা ধরলেন। এই কথা বলার পরে হাত ছাড়া দেওয়ার কথা, জোরে কোন ঠিক কিনা? কিন্তু মা খাদিজা নবীর হাতটা আরো জোরে চাইপা ধরলেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা হাত ছেড়ে না দিয়ে চাইপা কেন ধরলেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, লা শাক্কা ফিহিন্না, আপনি সন্দেহযুক্ত কোনো কথা বলেন না। হুজুর, আপনার কথা আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। যেই বলছে আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না, নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা চমকে গিয়ে বলে, হুজুর আপনি নাউজুবিল্লাহ বলার কারণ কি? রাসূল বললেন, খাদিজা, ঈমান যাদের আছে তারা কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইতে পারবে না। পারবে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হতে। কি মনে করতেছেন? একজন ইমানদার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ছাড়া অন্য কারো কাছে চাইতে পারে? আপনারা চান নাকি? নামাজ পড়ে আবার বাবার দরবারে যায়। কোথায় যাচ্ছেন? বলে বাবার দরবারে। কেন যাচ্ছেন? বলে আমার বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার নিয়ত থাকে তাহলে বুঝবেন এখনো আপনার ঈমান কমপ্লিট হয় নাই। রাসূল বললেন, খাদিজা, আল্লাহ ছাড়া কোনো নবীর কাছেও চাওয়া যাবে না। আমি প্রথমে 11 সালে যখন হজ করতে গেলাম, আমি রাসূলের রওজার পাশে যায় হাত তুলছি। আমরা গোরস্থানে হাত তুলি না দোয়া করার জন্য, আমি সেই নিয়তে তুলছি। দোয়ার দরুদ পড়ে আমি একটু হাত তুলছি, ভাই কেবল হাত তুলিছি। ইতিমধ্যে এক পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে, ওরা কিন্তু হাজী সাহেবকে মারে না, সম্মান করে, ইয়া হাজী, আমাকে বলতেছে, ইয়া হাজী মান্নু কুল্লু হারাম। আমার হাতের উপর ঠাসি দিয়ে বলতেছি, ইয়া হাজি মামনু কুল্লু হারাম। আমি মনে মনে কইলাম, পুলিশ রে, তুই আমাকে চিনিস? আমি একটা বক্তা রে, হাজার হাজার লোকের সামনে ওয়াজ করি, আর তুই পুলিশ হয়ে আমার উপর ফতুয়া মারিস? আমার ইমান বলতেছে, বক্তা তুই যত বড়ই বক্তা হ, ইমানের দিক দিয়ে তোর চাইতে পুলিশ ভালো আছে। কারণ কোন জায়গায় হাত তোলা লাগবে তুই মৌলবি হয়েও জানিস না রে।
আর সৌদি আরবের একটা পুলিশ জানে। আমি চিন্তা করলাম, কে রে, আমি মৌলানা হয়েও জানি না সৌদি আরবের পুলিশ জানে কেন। আমি খুব চিন্তা করে দেখলাম যে আমাদের বাংলাদেশে শয়তানের আইন চলে দেখে মৌলানারাও ভুল করে, আর সৌদি আরবে আল্লাহর কোরআনের আইন চলে বলে পুলিশরাও ঠিক আছে। ধরে কোন ঠিক কি না? আমি ওখানে ধরা খেলাম, আর মদিনাতে ওই জয়তুনের তেল কিনবার যা ধরা খেলাম। দোকানদারকে কেবল বলছি, ভাই আসল জয়তুনের তেল দেন। যেই বলছি, দোকানদারের মালিক আমার দিকে না তাকায় কর্মচারী বলতেছে, মামনু কুল্লাহ। কর্মচারী এসে আমার পিঠে হাত দেয়। আমি ধাক্কা খেয়ে বেড়ে আসলাম। চিন্তা করলাম, কে রে, আসল জয়তুনের তেল চাইলে ধাক্কা মারলো, ব্যাপার কি? ওখানে একজন বাংলাদেশে দীর্ঘদিন থাকে, তিনি আমাকে বললো, হুজুর যেখানে নকলই নাই সেখানে আসল চাইছেন কেন? দোকানদার মনে করছে আপনি ভেজাল দেশের লোক, আর ভেজাল দেশের লোক কোনো জায়গায় থাকলে আল্লাহর গজব আসবে, আপনাকে আল্লাহর গজব মনে করে বের করে দিয়েছে। আমি কইলাম, আমি কোন দেশের থাকি রে, যেই দেশের একটা মৌলবি মদিনাত গজব হয়? জানেন, খালি ওয়াজ শুনলে হবে না, যেই কোরআন কাঁকড়ে ধরতে হবে, যার ভিতরে আল্লাহ কোনো সন্দেহ রাখে নাই, সেই কোরআনের ওয়াজ আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। কথা কোন ঠিক? খাদিজা বললেন, হে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? মারাত্মক কথা খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? রাসূল বলে, খাদিজা, আল্লাহর নাই এ কথা বলাও জায়েজ নাই। খাদিজা বলতেছে, হুজুর আপনি শুধু ভিতরের খবর রাখেন, বাহিরের খবর রাখেন না। খাদিজা বলতেছে, আপনি খালি ভিতরের খবর রাখেন, বাইরের খবর আপনি রাখেন না। রাসূল চুমকে বলতেছে, বাইরে আর ভিতর কি? খাদিজা বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর নবী নফসের তাড়নায় একটা কাজও করেনি, একটা কথাও বলেনি। নবী যা কিছু বলেছেন কার হুকুমে? কার ওহী? হুজুর আপনি শুধু ভিতরের খবর জানেন, বাহিরের খবর জানেন না। নবী চমকে বলতেছে, খাদিজা তাহলে বলো আল্লাহর কি নাই? খাদিজা বলতেছে, আল্লাহর বউ নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই। কুল হু আল্লাহু আহাদ পড়েন, 10 পারা কোরআনের সওয়াব পাবেন। অসুবিধা আছে? কারণ গোরস্থানের ধারক মাহফিল, এরকম একটু কোরআনের আয়াত পড়ার দরকার আছে না নাই? সকলে বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাই তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী চমকে গিয়ে বলে, খাদিজা আল্লাহর থাকবে না, আল্লাহ দিবার পারবে না, এমন কথা ইমানদাররা কোনোদিন বলতে পারে না। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আমার আপনার সাথে বিয়ে হয় নাই, আমি গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি বলি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চায়, আল্লাহ গো আমি তোমার কাছে চোখের পানি নিয়ে বলতেছি, আল্লাহ তুমি খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চাই, আপনি বলেন তো আল্লাহ দিবার পারলেও দিবে নাকি? নবী বললেন, দিবে না। কেন? একজনকে দিয়ে আল্লাহ বিপদে পড়ছিল, একজনকে দিয়ে আল্লাহর বিপদ হয়েছিল। তার নাম কি? মরিয়মের পেটে বাচ্চা, কেউ বোঝে নাই। কিন্তু যেই বাচ্চা প্রসব করলো, জনগণ জাকারিয়া নবীকে আক্রমণ করলো। জোরে কোন কথা ঠিক কিনা? জাকারিয়া নবী কিন্তু মরিয়মের আপন খালু ছিল। সন্দেহ করে সবাই যখন আক্রমণ করলো, জাকারিয়া দৌড়ায় বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটন খাবো আমি। আল্লাহ বলে, জাকারিয়া এটাই শেষ, আর কোনোদিন করব না। কারণ আদমকে আমি আল্লাহ মা বাপ যারা তৈরি করলাম, আর ঈসাকে বাবা ছাড়া পাঠাই দিয়ে বুঝাইলাম আল্লাহ সব পারে, কিন্তু আর করবে কেন? করবে না। কারণ এখনকার 14ই ফেব্রুয়ারি, ধরে কোন কি ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি অনেকে পেটে বেহা জন্মা জন্ম দিবে, যদি ধরা পড়ে তখনও বলবে আল্লাহ আমার পেট দিছে।
কই দলিল কি? কই দলিল হলো মরিয়ম। মরিয়ম যদি আল্লাহ দিবার পারে তা আমার পারে না। এই জন্য আল্লাহ কইছে জাকারিয়া কিয়ামত পর্যন্ত আর দেওয়া হবে। এখন যদি কারো পেটত আসে বুঝবেন ওটা ভ্যালেন্টাইন, কাতি মাসে কুত্তা দিবস। আজ যাচ্ছে কয় তারিখ? আজ 10 যাচ্ছে। 4 দিন পরে যা হবি ভাই, 14ই ফেব্রুয়ারি যে মুসলমানের দেশে উদযাপন হবে, এটা উদযাপনের কথা শুনে বলতে হবে ইন্না লিল্লাহ। জোরে কান ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ 14ই ফেব্রুয়ারি। তখন ইন্না লিল্লাহ কয়জন কন? আল্লাহ বলতেছে যে আসাবাত মুসিবা, যখন বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। মুসলমানের দেশে ভ্যালেন্টাইন ডে মানে ইন্না লিল্লাহ। এ কথা কর না কেন? মুসলমানের দেশে নারী প্রধানমন্ত্রী হওয়া হলো ইন্না লিল্লাহ। কয়েকদিন কষে না, তা খাবেন কেন? একটা মানুষ মরা জান্নাত যাচ্ছে, তখন বিপদের আয়াত করতেছে। এটা বিপদের আয়াত মরার পরে। আজকে ভালো করে শুনে নেন আল্লাহর বান্দারা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেক ঘরে ঘরে মেয়ের আজকে প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমার বউ আমার কথা শোনে না, আপনার বউ আপনার কথা শোনে না। বিশ্বাস যদি না করেন, একদিন বউকে নিয়ে বুকের মধ্যে নিয়ে বলবেন, বিবি গো, 2টা চ্যানেল তোমাকে বাদ দেওয়া লাগবে। একটা হলো স্টার জলসা, একটা হলো জি বাংলা। এই 2টা চ্যানেল বাদ দিয়ে বাংলাদেশের যত চ্যানেল আছে তুমি দেখো, প্রত্যেক মাসে তোমাকে 1000 টাকা করে বোনাস দিব। আপনি কইয়া দেখেন আপনার কথা শুনবে। এই জন্য সবচাইতে বড় যুদ্ধ কি জানেন? কাপড় কাঁচা কিসি আপনারা দেখেন নাই? এই কাপড় কাঁচা কিসি দিয়ে ডিশের লাইন কেউ যদি এরকম কাটতে পারে, কাটাও সারা বদর যুদ্ধের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে। যা যা, তুই একটা যুদ্ধ জয় করলি। কারণ মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে তার হাসর হবে। তাহলে আপনার বউ যখন ভারতের চ্যানেলের ভক্ত হয়ে গেছে, আপনার বউ তো ভারতের হিন্দুদের সাথে জাহান্নামে যাবে। যাওয়ার সময় বলবে, আল্লাহ আমি ভারতের চ্যানেল দেখছি, আমার স্বামী আমার কিছু কয়নি, আল্লাহ আমাকে একলা না দেও, আমার সামনে দেও। আল্লাহ কবে হওয়ার কারণে আদম যেমন জান্নাত ছাড়ছে, তোর বইয়ের কারণে তোকেও তেমন জাহান্নামে যাওয়া লাগবে। জোরে কোনো কথা শিখতে না। আপনি যদি আপনার বউকে স্টার জলসা জি বাংলা দেখতে দেখেন, তখন বলবেন ইন্না লিল্লাহ। মানুষ মরলে ইন্না লিল্লাহ। কোন জায়গাতে ইন্না লিল্লাহ কোয়া লাগবে আর কোন জায়গাতে হয়? কেমন খারাপ করতে চান? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন কিছু চাই যেইটা আল্লাহ দিবার পারবে না। নবী চমকে বললেন, খাদিজা তাহলে আপনি আমার কাছে কি চান? খাদিজা বলে, হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো, যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করেছে, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে, যেই জুব্বা দীর্ঘ 3.5 বছর ধরে আপনি গাড়ি হিরায় সাধনা করেছেন, আপনি গাড়ি হিরা থেকে আসার পরে ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি মাঝে মধ্যে দেখি ওই জুব্বাটা বের করে আপনি চুমা খান, আবার সুন্দর করে গোছায় আপনি তাকের মধ্যে রাইখা দেন। হুজুর আমার বড় লোভ হয়েছে, আমি যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। ওগো আল্লাহর নবী, দুনিয়াতে কোনোদিন আপনার কাছে আমি কিছুই চাই নাই। কোটি কোটি টাকার সম্পদ ছিল, মক্কার ভিতরে সবচাইতে ধনপতি রমনা আমি ছিলাম, কিন্তু বলেন তো হুজুর আপনার কাছে আমি কিছু চাইছি যেইটা চাওয়ার পরে আপনি কষ্ট পাবেন। কিন্তু আজকে আমার চাওয়া হলো ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার দেহ কেন আপনি কবরের ঘরে নামায় দিবেন। 3 নম্বর চাহিদা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, 3টা প্রশ্ন করবে,
আমি খাদিজা উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। ও গো আল্লাহর নবী, আমার এই 3টা চাওয়া যদি আপনি পুরা করেন, এখনই আপনার হাতটা আমি ছাইড়া দিই। নবীর সঙ্গে সঙ্গে মুচকে হাসি দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করবো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। কেন দিলাম তাকবীর? দেওয়ার কারণ হলো এখানে রাসূল একটা মারাত্মক কথা কইছে। মারাত্মক কথা হলো আপনার আগে যদি আমার মৃত্যু হয়, তাহলে এখানে বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও। আর আমাদের মধ্যে কতক লোক কয় নবী গায়েব জানে, নবী গায়েব জানে। নবী গায়েব জানে? গায়েবের মালিক কে? শোনেন, অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। নবীকে ভক্তি করা লাগবে, যতদূর পর্যন্ত করলে আল্লাহ বেজার হবে না সেই পর্যন্ত করবেন। আপনি একেবারে নবী লিতে লিতে আল্লাহর কাছে লেগে গেছেন। ও তো আমার ওয়াজে শোনেন না, এক পীর সাহেব দাঁড়িয়ে এরকম চিরুনিতে হাঁচড়াতে হাঁচড়াতে এক দাড়ি পড়িছে। চিরুনিতে হাঁচলে 2-1টা দাড়ি পড়ে না? এক মুরিদ দৌড়ে সেই দাড়িটা নিয়ে একটা চুমা খাচ্ছে। চুমা খায় ভাবতেছে হুজুরের দাড়ি মোবারক, মাটিতে পড়ে থাকলে কেউ পাও দিয়ে খুঁজবি, দরকার নাই, দাড়িটা আমি যত্ন করি। ওই বাড়িতে নিয়ে যায়, লাল কাপড় দিয়ে দাড়ি পিঁচে তাকের উপর থুয়া, ওখানে সাদা কাগজে লাল কালি দিয়ে লিখছে হুজুরের দাড়ি মোবারক। প্রত্যেক দিন সকালে একবার দেখে, বিকেলে একবার দেখে। দেখার কারণে ওর বাড়িতে একটু আয় উন্নতি হচ্ছে। একদিন হুজুর 10,000 মুরিদের সামনে ওয়াজ করতেছে, ওই সাইটে খাড়া হয়ে বলতেছে, আমার হুজুরকে আপনারা চিনেন? যেই হুজুর ওয়াজ করতে সেই হুজুরকে আপনারা জানেন? পিসাব কয় আমার পক্ষে কথা বলতেছে যে কি কয়? আচ্ছা কও। এই হুজুরের একটা দাড়ি মোবারক আমি যত্ন করার কারণে আমার বাড়ি বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। যেই কইছে একটা দাড়ি যত্ন করার কারণে আমার বাড়িতে বরকতে পরিপূর্ণ হয়ে গেছে, সমস্ত মুরিদরা জোরে সুবহানাল্লাহ কয়ে কয় আমরাও একটা দাড়ি নেব। পীর সাহেব বলতেছে, এত মুরিদকে আমি দাড়ি কেমনে দেব? ধৈর্য ধরো, হাসলে যখন পড়বে তখন তোমরা নিও। বলে অত ধৈর্য আমাকে নাই, দাড়ি এখনই চাই। পীর সাহেব বলতেছে কেমনে নিবা? বলে না দিলে উঁকড়া নিব, উঁকড়া নিব। এই করে সব মুরিদ পীরের দিকে আসতেছে। পীর ভয়ে দৌড়, মুরিদের ফিরক পাড়া ফেলা দিয়া দাড়ি সব উঁকড়া লিয়া প্রত্যেকটা মুরিদ একটা একটা করে ভাগ করে নিয়ে দাড়ির চুমা খেয়ে বলে হুজুরের দাড়ি মোবারক। হুজুর মুখত হাত দিয়ে দেখে একটাও নাই, রক্ত দিয়া গোটা গাল ভিজা গেছে। অতিরিক্ত ভক্তি কিন্তু ভালো না। পীর কয় এটা ভক্তি করে? দাড়ির চুমা খাওয়ার দাড়ি নবী বললেন, খাদিজা, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। এই কথার দ্বারা বোঝা গেল কে কখন মরবে এটা কে জানে? আরো জোরে কর না কেন? আমাদের মধ্যে 2-1টা জানে না? ওই যে 6 তলার 5 তলা, 2 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, 9টার সময় গাওয়াত দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামায় কে? 6 কোটি টাকা দিয়ে 6 তলা বানাছি, 2 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, গাওয়াত দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, আমাক নামায় কে? এই কয়ে চোখে মুখে কম্বল দিয়ে শুইছে। রাত 4টার সময় 48 সেকেন্ডের একটা ভূমিকম্প। কয় সেকেন্ডের? খালি বিল্ডিং ওই এত জোরে নামছে, কম্বলের মধ্যে যার লুঙ্গি আছে ওটাও পরার খেয়াল নেই। 9টার সময় কি কইছে? এ কথা কর না কেন? 9টার সময় কি কইছে? আমাক নামাইকে। রাত 4টার সময় 48 সেকেন্ডের ভূমিকম্প, বিল্ডিং খালি কাঁপা উঠছে। ওই এত জোরে নামছে, ঘুমালে ওর লুঙ্গি খুলে যায়। প্রত্যেকদিন ঘুমালে লুঙ্গির গিট্টু খুলে যায়, কিন্তু আজকে ন্যাংটা হইয়া নামিছে রে। সব বিল্ডিং ভূমিকম্পের কারণ সবাই নামছে। রে ভাই তোর লুঙ্গি, হায় হায় হায়, লুঙ্গিটা কম্বলের মধ্যে। তুমি কি জানো? তুমি কি জানো? 9টার সময় তো আমাকে নামাইকে, 4টার সময় আল্লাহ তোমাকে ন্যাংটা করে নামাবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? তুমি কি কুত্তা জানো? তুমি কি কুত্তা জানো? তুমি কিছুই জানো না।
আল্লাহ চেয়ার দিতে যতক্ষণ, নামাইতে ততক্ষণ লাগবেই না, ঠিক কি রাখুন। এই জন্য সকলে আমার সঙ্গে পড়েন, তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা অত জিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। রে মায়েরা, বোনেরা যারা পর্দায় আছেন, এখন একটু আপনাদের ওয়াজ বেশি বেশি করতে হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখেন নবীর 4টা মেয়ে একত্র বসে কাঁদতেছে। জোরে কোন কয় মেয়ে? মা খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে। আপনারা 4টা মেয়েকে চিনেন। একটা মেয়ের নাম হলো জয়নাব। জোরে বলেন নাম কি? আমি একদিন জয়নাবের কথা বলতে সাইড থেকে একজন বলে, হুজুর আপনি ভুল বলতেছেন, জয়নাব হলো নবীর বউ। না, কথা ঠিকই আছে, জয়নাব নামে একটা নবীর বউ আছে, মানে জায়েদ রাদিয়াল্লাহু যে মেয়েকে বিয়ে করছিল তার নাম জয়নাব বিনতে জাহশ, বিনতে জাহশ, ওটা কিন্তু নবীর বউ। নবীর একটা মেয়ের নামও হলো জয়নাব, নবীর একটা মেয়ের নাম হলো রোকেয়া, নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা, নবীর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। তাহলে কয় মেয়ে? 4টা মেয়ে একত্র হয়ে কাঁদতেছে। নবী তাকায় দেখে 3টা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, একটা মেয়ের কান্না আছে কিন্তু মুখে শব্দ। 3টা মেয়ে কাঁদতেছে, চোখের মধ্যে পানি কম কিন্তু কান্নার সাউন্ড আছে। আর একটা মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। 3টা মেয়ে কান্দা এরকম, আমার মা মইরা গেছে রে, আমি মা এখন কোথায় পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। এরকম কান্দে না? আপনাকে এলাকাত কান্দে? আমার এলাকাতে এক মেয়ে কাঁদতেছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সেই খাট আমায় দিবে কে, হে আমার বাবা মইরা গেছে রে। হে প্রতি মাসে 1000 টাকা দিত, মাঝে মাঝে গোস্ত নিয়ে যাইতো, এখন আমার বাড়ি দি যাবি কে, আমার বাবা মইরা গেছে রে। বড় ভাই এসে মাথায় হাত দিয়ে বলতে, পাগলি কান্দিস না, কান্দিস না, যেটা বাবা দিচ্ছিল সেটা আমি দেবো রে, যেই কইছে যেটা বাবা দেয় সেটা আমি দেব। ও তখন ঘরের কোনার যা মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, বুড়া হলে মানুষ মরবি। আমি মা বোনদের জন্য বলবো, মা যে মেয়ে মানুষের জন্য কোরআন তেলাওয়াত জোরে করা জায়েজ না, যে মেয়েরা কোরআন তেলাওয়াত জোরে করলে পরপুরুষের কানে যদি কোরআন তেলাওয়াতের শব্দ আসে তাহলে পর্দার খেলাফ হবে। কোরআন তেলাওয়াত যদি জোরে করা না যায়, সে মেয়েরা জোরে কানলে কি সওয়াব হবে না পাপ হবে? আরো জোরে কর। সেই মেয়েরা যদি ঝগড়া করে, আপনাদের এলাকার কি মেয়েরা ঝগড়া করে? এ কথা কোন ঝগড়া করে? যার বউ ঝগড়া করে, শোনেন, যার বউ ঝগড়া করে, আমি দেখি অনেক পুরুষ মানুষ বাড়িতে বসে থাকে আর বউ কয় লাগা, কিছুক্ষণ পর পর ওর বউ যখন থামে যায় তখন কেড়ে থামলু কেড়ে লাখ। আজকে আপনারা একটা কাগজে লেখালেন, যে বউ ঝগড়া করে ওই বউয়ের স্বামী জান্নাতে যাবে না, লেখালেন। আপনাকে যার যার বউ ঝগড়া করে আপনারা জান্নাতে যাবেন না, কারণ রাসূল বলেছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবেরা জিজ্ঞাসা করলেন দায়ুস কোন নারী? আল্লাহ রাসূল বলেন দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। মুখের কথা একটা পর্দার, ধরে কোন কথা ঠিক কি না? আপনার বউ ভাষণ দিচ্ছে, তার মানে কার কার বউ ঝগড়া করে হাত তুলবার কোনো দরকার নাই। এতদিন নাশ বুঝা করছে, আজকে যায় সাবধান করে দেবেন যে শোন, বউ বেশি দোষ করলো আর ঝগড়া করা যাবে না। যদি ঝগড়া করিস আমি কিন্তু পুরানাটা পাল্টাবো, আমি কিন্তু পুরানাটা পাল্টাবো। পুরানাটা পাল্টান বুঝেন? মেয়ে মানুষ সব সহ্য করবে, কিন্তু আপনি আর একটা বিয়া করেন, এটা করবে না। খুব এদিকটা খুব চালাক। আমার বউ কেবল বলছে আল্লাহ যদি জান্নাত দেয়, জান্নাতে আল্লাহ হুর দিবে। আমার বউ হাঁ হু কিছুই কয় না।
আমি চিন্তা করলাম একটাই শ্রোতা, তাও যদি হুঁকারি না ধরে তো আজ তো সাক্ষী না। কিছুক্ষণ পরে আমি নিজে নিজেই বলতেছি হুরের চোখ হবে এইরকম। চোখের কথা বলে কেবল নাকের কাছে যাচ্ছি, ইতিমধ্যে দেখি বালুস বগলের তলে নিয়ে বউ বার হয়ে যাচ্ছে। এখন কোথায় যাবো, হুর নিয়ে থাকো, আমার দরকার কি। তখন বুঝলাম এরা স্বামী এত ভালোবাসে যে হুরকেও পর্যন্ত লিবার দিবি না। ধরে কোন কথা ঠিক এরা, এটা কিন্তু মেয়েদের একটা ভালোবাসা, কেন আমি থাকতে হুরের কি দরকার। তা আপনি যদি আপনার বউকে সাইজ করবার চান, খালি কানে কানে বলবেন আমি কিন্তু পুরানাটা পাল্টাবো, খালি এ কথা বলবেন। আর একটা কাম করবেন, দুই হাতে একটা লাঠি ঘরের কোনার দড়িতে বান্ধা থবেন, দুই হাতে একটা লাঠি। মাঝে মধ্যে যদি দেখেন যে বউ এদিক সেদিক বেঁকা হচ্ছে, ওই লাঠিটা পার কিছু করা লাগবে না, লাঠি পাড়ে সর্ষার খাঁটিতে লাঠি দিবেন। বউ বলবে কে গো লাঠি তেল দিচ্ছে কেন, বলে মনে হয় লাগতে পারে। তখন জোর হাত করে বলবে লাগবে না, যেটকার জিনিস সেটি থন, লাগবে না। কি কারণ আমাদের বউগুলা সাইজ করার দরকার আছে না নাই? মারিয়া পিটা সাইজের কথা আমি বলবো না। আল্লাহর বান্দে আমার মা বোনের আমার উপর মন খারাপ করেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী 4টি মেয়ের মধ্যে ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের ভিতরে। আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমরা 4 বোন যে হারে কাঁদতেছো, 3 জন তো জবান খুলে কান্দে, তুমি চুপি চুপি কান্দো। ফাতেমা তোমার মা যে ওসিয়ত করেছে তুমি কি জানো? ফাতেমা বলতেছে, বাবা আমার মা কি ওসিয়ত করেছে? কি ওসিয়ত করেছে? আল্লাহ নবী বললেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে গোসল করাতে হবে, 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা আমার আরও 3টা বোন আছে, আমরা 4 জন মিলে কি গোসল করাবো, আমরা 4 জন মিলে কি মাকে কাপড় পরাবো? রাসূল বললেন, ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে ডাইরেক্ট করে বলেছে, ফাতেমাই আমাকে গোসল করায় দিবে, ফাতেমাই আমাকে কাফনের কাপড় পরাবে। ফাতেমা বললেন, বাবা এই ওসিয়তটা মার করার কারণ কি? রাসূল বললেন, ফাতেমা তোমার মধ্যে তোমার মা এমন কিছু দেখেছে যেইটা দেখার পরে অন্য 3টা মেয়ের কথা না বলে তোমার কথা আমাকে বলেছে। এখান থেকে আপনারা কি বুঝলেন? যে আপনি ওসিয়ত মরার আগে করতে পারেন। আপনার কবর কারা কারা খুঁড়বে, আপনাকে গোসল করায় দিবে, আপনার জানাজা কে পড়াবে, এইগুলো আপনি আগে ওসিয়ত করতে পারেন। এটা নিয়ম আছে, ইসলামের নিয়ম আছে। আপনি মরে গেলেন আর ফুরে গেলেন, আপনি যে বাড়িতে থাকতে পারবেন না, 3 তলা একটা বিল্ডিং করতেছেন, আপনি সেই বাড়ি বানানোর জন্য যেমন তেমন মিস্ত্রি না ভালো মিস্ত্রি খোঁজেন? এ কথা কন না কেন? 3 তলা একটা বিল্ডিং করবো রে, যেখানে 40 লাখ টাকা আমার খরচ হবে, সেই বিল্ডিং আমি যেমন তেমন মিস্ত্রি। যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি বানানোর জন্য যদি আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে আপনাকে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? আপনি কিন্তু বাড়ির কথা বুঝলেন, কবরের কথা বুঝলেন না। আমার এলাকায় কেউ মরলে গোটা গোরস্থান চুক্তি লিছে ওরাই 5 জন, আমি খোঁজলে দেখছি এই 5টার একটাও নামাজ পড়ে না, এই শালারা কবর খোঁড়ে। যেই মরল তখন যাই মরছে তার কাছে বলতেছে, আমরা তো কবর খোলবার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। কি করবে এখন? 5 প্যাকেট সিগারেট লিছে, ওরা 5 জন সিগারেট ধরে নিয়ে কবরের পাড় গেছে। যাই কোদাল মারতেছে ওর মুখত একটা সিগারেট, যাই খুন্তি মারতেছে ওর মুখত একটা সিগারেট, যাই মাটি তুলতেছে ওর মুখত একটা সিগারেট, যাই কোদাল সমান করতেছে ওর মুখত একটা, আর যাই ডিরেকশন দিচ্ছে ওই একটা টানতেছে। 5টা সিগারেট ধরালে কি হবে কম? কবরের ফেরেস্তা একটাও গোরস্থানত নাই, সব সাইডে যে খাড়া হয়ে আসে। আল্লাহ কয়, ফেরেস্তা কি রে, এই তোরা রাস্তা কেন? কয়, আল্লাহ যে হারে বিড়ি ধরাছে আমরা গোরস্থানে থাকতে পারতেছি না, কারণ ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। এখন এই কবর খোলবার যায়, কবরের মাটির সাথে বিড়ির গন্ধ, কবরের দেওয়ালের সাথে বিড়ির গন্ধ, কবরে মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে, মুনকির নাকির ভিতরে ঢুকাই আর 2 চুল ধরে তুলিছে, মাথার চুল ধরে ওঠ। তখন বলতেছে, ভাই আপনারা কারা, চুল ধরে তুললেন কেন? বলে, আমরা মুনকির নাকির। তো মুনকির নাকির প্রশ্ন বাদ দিয়ে চুল ধর। চুল ধরার কারণ হল তোর কবর কোন শালা বিড়ি খোর করছে, তোর কবর বিড়ি বিড়ি গন্ধাই করে। হাসতেছে, খালি মরিয়া দেখেন। আল্লাহ বলবে, দুনিয়ার বাড়িতে থাকার গ্যারান্টি নাই, সেই বাড়ি তুই ভালো মিস্ত্রি দিয়ে বানালি, আর যেই কবরে 50,000 বছর থাকার গ্যারান্টি পাইলি, সেই কবর খোঁড়ার জন্য 5টা নামাজি ব্যক্তি তুই ওসিয়ত করতে পারলি না? ফলে লিখে রে
শয়তান। বেনামাজি মানে কাফের। আর কাফের যেটা হাত দিবি এটা বরকত হবি না গজব হবি? কথা বল না কেন, বরকত হবি না গজব হবি? দরকার হলে গোটা গোরস্থানের সমস্ত লোক টাকা দিয়ে হাদিয়া দিয়ে 5 জন নামাজি ব্যক্তিকে কবর খোঁড়ার চুক্তি দেন। একটা কবর খুঁড়বি 5,000 10,000 টাকা পাবি, তোরা 5 জন নামাজি। পারবেন? বেনামাজি যেন ধার দে না আসে শালারা। আরে বইয়ের ছোট ভাই শালা কয় রে, শালা খারাপ গেল না। আদরের ডাক, জোরে কেন আদরের ডাক হলো শালা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি মরে যাওয়ার আগে মসজিদের মুয়াজ্জিনকে বলবেন যে আমি মরে যাওয়ার পরে আমাকে একটু গোসল করায় দিবেন। কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্মানী ব্যক্তি কিন্তু ইমাম না, সবচাইতে সম্মানী ব্যক্তি হলো মুয়াজ্জিন। হাসরের ময়দানে আল্লাহ তার মাথাটা উপরে রাখবে, শুধু মাথা রাখবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে তার মাথায় একটা টুপি পরায় দেবে। ওই মুয়াজ্জিন মানুষ যদি আপনাকে গোসল করায় দেয়, ওই মুয়াজ্জিন যদি আপনাকে কাফনের কাপড় পরায় দেয়, দুনিয়ার সবচাইতে এলাকার মধ্যে ভালো একজন ইমাম যদি আপনার জানাজা পড়ায়, আপনাকে গোসল করানোর কারণে, কাপড় পরানোর কারণে, জানাজা করার কারণে, কবরে নামাজি ব্যক্তি খোঁড়ার কারণে আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। করবেন ওসিয়ত? মা খাদিজা করছে, কারণ কবরকে নিয়ে টেনশনে আছে। আমাদের কোনো টেনশন নাই, মনে করছি মরে গেলেই ফুরে যাব। রাসূল বললেন, ফাতেমা তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বললেন, বাবা আমার মধ্যে মা এমন কি দেখেছে যেইটা দেখার পরে 3টা বোনকে বাদ দিয়া মা শুধু আমার ব্যাপারে ওসিয়ত করেছে। রাসূল বলে, ফাতেমা একদিন গভীর রাত্রে তোমার মা বলতেছে, ওগো নবী আমার ব্যাপারে কিছু বলেন, আমি একটু আপনার কাছে শুনতে চাই। আল্লাহর নবী বললেন, খাদিজাতুল কুবরা, খাদিজাতুত তাহেরা। জোরে কান সুবহানাল্লাহ। আপনি হলেন পবিত্র, আপনি হলেন অতি সম্মানিতা। খাদিজা বললেন, হুজুর এরপরে কি আমার ব্যাপারে কোনো গল্প নাই? রাসূল বলতেছেন, খাদিজা তাহলে শোনেন, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক, আর 10 জন নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি? নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি 1 নম্বর জান্নাতি হই তাহলে আমার পেটের মেয়ে ফাতেমা কয় নম্বর? মা কিন্তু মেয়ের খবর জানতে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়, আপনার মেয়ে ফাতেমা জান্নাতি নয়। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর মুখে হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে আমার মেয়ে কি হবে? রাসূল বললেন, খাদিজা আপনার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাবে। লিল্লাহি সঙ্গে সঙ্গে খাদিজার মুখটা কালো। মা খাদিজার মুখটা কালো হয়ে গেল। কালো হওয়া বোঝেন? কালো হওয়া বোঝেন? কালো হয়ে বলতেছে, রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করেছি। আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দান করেছি। এরপরে আল্লাহ আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি কেন দিল? রাসূল বলতেছে, খাদিজা আপনি তো কম না, আপনি 1 নম্বর জান্নাতি, আপনি 1 নম্বর জান্নাতি। আপনার মেয়ে হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, হুজুর আল্লাহ যদি আমাকে খাতুনে জান্নাত বানাইতো আর আমার মেয়ে ফাতেমাকে যদি 1 নম্বর জান্নাতি বানাইতো তাহলে আমি খাদিজা বড় খুশি হইতাম। সুবহানাল্লাহ। রাসূল বলে, আচ্ছা কাম হলো রে, এটা গোপন থাই ভালো আছিল, এটা গোপন থাই ভালো আছিল না? কি মনে করেন ইসলামের কোনো জিনিস গোপন থাকবে? কথা কর না কেন? অনেক কখন এলমে বাতুনি, এলমে বাতুনি, এটা গোপন। গোপন মানে কি? রাসূলের কাছেও নাই, এটা কারো কাছে নাই, এটা আমাদের বাবার কাছে আছে। শালা খালি জুতে দিয়ে বেড়েন। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলামে কোনো কিছু গোপন নাই, সব কিছু আল্লাহ প্রকাশ করে দিয়েছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা মনে কষ্ট নিয়েন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন।
রাসূল বললেন খাদিজা আপনি হলেন মা আর ফাতেমা হলো মেয়ে, অসুবিধা কোন জায়গায়? খাদিজা বলতে যে হুজুর পুরুষের ব্যাপারে নাই কিন্তু নারীদের ব্যাপারে আছে। এটা আমার নিজের বেলাও দেখেছি। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে দিছে, মেয়েটা খেলে আমার সামনে ঘুরঘুর করে ঘুরতেছে, ও কি একটা শুনবে? আমি বললাম মা বাংলাদেশের কত জায়গায় মাছের তরকারি খেলাম মা, কিন্তু তোর হাতে যে আল্লাহ কি মধু দিছে এতই স্বাদ লাগতেছে। মেয়েটা আর এক টুকরা আমাকে দিল, মেয়েটা খুব খুশি, কিন্তু আমি ঘাড় কাত করে দিই ওর মাও। আমি বললাম কে গো তোমার মন কালো খেন, মুখ কালো খেন? বলে এখন থেকে মেয়ের পার হয়ে যান। আপনার মেয়েই পারে, আমি তাই পারি? আপনার মেয়েই পারে, আমি পারি না তো। আমি বলে এরা কোন জাত রে? মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কর কথা ঠিক কিনা? ওরা খালি বসে থেকে শুনতে তার চিন্তা করতে হুজুর এগুলো কিভাবে জানে রে? আরে আমার বাড়ির মেয়ে মানুষ নাই, ওরাও জাত ওরাও থাই। জোরে কোন কথা ঠিক কিনা? একই তো। আপনি হুজুর হয়ে, আমি হুজুর হয়েও বিপদে পড়ছি জানেন। মাঝে মধ্যে আমার বউক দেখে ইন্নালিল্লা পড়া লাগে, বুদ্ধি নাই তো, মাঝে মধ্যে কয়া লাগে। হঠাৎ একদিন বলতেছে তা আপনি যতদিন কাপড় কিনা দিলেন ভালোই দিয়েছেন, কিন্তু লিজে বাজে একটা পছন্দ করে কিনলে কি হয়? আমি কইলাম ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। বউকে ইন্নালিল্লাহ কেন? ইন্নালিল্লাহ মানে স্বামী বেঁচে থাকতে বউ যদি মার্কেটত যাবার চায়, স্বামীর ইন্নালিল্লাহ কুয়াশা বুদ্ধি নাই। জোরে কর কথা ঠিক কিনা? তাহলে ইন্নালিল্লাহ কেন বলা লাগবে? মেয়েরা মার্কেট করে না? আমি বললাম মেয়েরা মার্কেট করে ঠিকই, কিন্তু ঘুতে কড্ডি খায় সেটা জানো? তো বউকে কি ঘুতে কয় তুই তো যাসনি, বুঝবি না। এই ঘুতে, এই ঘুতে, ঘুতা কি জানো? ঘুতা মারবি তো, টেস্ট করবি না। তখন কয় তাহলে আর যাবো না। আমি কইলাম যেদিন কোরআনের সমাজ চালু হবে, যেদিন নারীদের মার্কেট করার পরিবেশ থাকবে, সেদিন আমি তোমাকে সঙ্গে করে মার্কেট নিয়ে যাব। আমার বউ তখন বলে আল্লাহ কোরআনের সমাজ বাংলাদেশে চালু করে দাও, আমি যেন মার্কেটে যাবার পারি। তাও দেখেন কি ইচ্ছে, মার্কেটে যাবি। আপনাকেরও বইয়ের জন্য এরকম বিপদ আছে না নাই? ধরে কোন আছে না নাই? মনে কষ্ট নিয়েন না। মা ফাতেমা চোখের পানি বের করে বলতেছে বাবা বলেন তারপরে খবর কি? আল্লাহর নবী বললেন খাদিজা তোমাকে বাদ দিয়ে তোমার মেয়েকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার কারণ হলো আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি উত্তর দিবে? খাদিজা বলে হুজুর কি প্রশ্ন করবেন? রাসূল বলেন খাদিজা তোমার নাকের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ মানুষ জানে। ও খাদিজা আপনার মুখের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ মানুষ জানে। আপনার গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ মানুষ জানে। খাদিজা বলতে যে হুজুর 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করে নিলাম, ওই সময় আমি ধনী ছিলাম। এই ধনী হওয়ার কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন? এটা দুনিয়ার অনেক পুরুষ বলতে পারে। আমার গায়ের রং কেমন? এটা দুনিয়ার অনেক পুরুষ বলতে পারে। আমি হাসতে গেলে আমার দাঁতের সাইজ কেমন? এটা দুনিয়ার অনেক পুরুষ বলতে পারে। রাসূল বলেন খাদিজা তাহলে আপনার মুখের সাইজ, নাকের সাইজ, গায়ের রং, দাঁতের চেহারা অনেক পুরুষ বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার মুখের সাইজ কেমন, নাকের সাইজ কেমন, গায়ের রং কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতে যে কেমনে বলবে? আমার ফাতেমার জন্মসূত্রে পর্দানিশী, আমার ফাতেমা হলো পর্দানিশী। রাসূল বলেন খাদিজা শুধু পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ আপনাকে বাদ দিয়া আপনার পেটের মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। রাসূল বললেন খাদিজা কিয়ামত পর্যন্ত যে মেয়েরা পর্দার ভিতরে থাকবে, আল্লাহর আইন পর্দাকে মেনে নিবে, আমি রাসূল বলতেছি আমার ফাতেমার নেতৃত্বে আল্লাহ তাদের সবাইকে জান্নাত দিবে। এখন আপনারা বলেন আমি মা বোনদের জন্য এখন কি ওয়াজ করলাম? যদি মায়েরা ফাতেমার সাথে জান্নাতে যাবার চায় তাহলে পর্দা ছাড়া যাবে? পর্দা ছাড়া যাওয়া যাবে? ও মায়েরা আজ থেকে পর্দা ধরেন। আমার এলাকায় দেখি বুড়ি মানুষ বোরকা পড়ছে, যুবতীর গাওত নাই। কে দাদি বোরকা পড়ছেন কেন? কই মরা লাগবি না ভাই, মরা লাগবি না ভাই। মনে মনে কই ওই সিয়ার পড়া নামাজ, সিয়ার লিয়া নামাজি আর বুড়ি মানুষের বোরকা একই।
আমার এলাকার সব কয়টা বুড়া মানুষ মসজিদে সিয়াল্লে ঢুকছে। আপনাকে এলাকার খবর কি? বুড়া মানুষ মসজিদে সিয়াল্লে এসে বসে একের জামাতের গুরুত্ব শেষ। জামাতের শর্ত হলো কাতার সোজা করা লাগবে, পায়ের গোড়ালির সাথে গোড়ালি লাগাল লাগবে। এখন সিয়ারত বচ্চা আর পাঁচ চলে গেছে ওটি, আর এখন কার সাথে গোড়ালি মিল করে? আর সিয়ারের পায়ের সাথে গোড়ালি মিল করবার গেলে যেখানে সিয়ার আছে ওখানে কাতার ফাঁকা বলে গণ্য হবে, আর সামনে কাতার ফাঁকা রেখে পিছনে কাতার যতই পুরা করেন জামাত মাকরুহ হবে। এখন কি করবেন সিয়ার আলারা? আমি তাদের জন্য বলতেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কোরআনে বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু ইসলাম তোমাকে চাপায় দেয়নি। তুমি যৌবনকালে যদি সরকারি চাকরি করো, বুড়া বয়সে চাকরি করবার না পারলেও মরা পর্যন্ত সরকার তোমাকে পেনশন দিবে। যৌবনকালে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছো, বুড়াকালে যদি তুমি সিয়ারলিয়া নামাজ পড়া লাগে তুমি বাড়িতে পড়ো, তুমি যেখানে পারো সেখানে পড়ো, কিন্তু মসজিদে সিয়ারলিয়া যাইও না। মসজিদে সিয়ারলিয়া গেলে জামাতের ক্ষতি হবে। তুমি যেখানেই পড়বা অসুস্থ হওয়ার কারণে জামাত তোমার জন্য ওয়াজিব নয়, বরং তুমি পুণ্য সওয়াব পেয়ে যাবে, কারণ তুমি যৌবনকালে নামাজ পড়িছো। যৌবনকালে মসজিদে ধারতে যায়নি, বুড়া বয়সে সিয়ার লেগে গেছে, চেয়ারম্যান ওই 1 কিলো সকালে হাঁটে, ওই সকালে হাঁটবার পারে, ওই 10 কেজি ব্যাগ নিয়ে বাড়িতে আসবার পারে, মসজিদ হাঁটে হাঁটে যায়, সিয়ারত বসে। তুই সবই পারিস আর নামাজের সময় বসিস। আল্লাহ বলেছেন নামাজ পড়াও যেমন ফরজ, নামাজে দাঁড়ানো একটা ফরজ। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন কুম, কুম মানে কি দাঁড়াও, লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাঁড়াও। যারা সিয়ারত বসে নামাজ পড়বেন আমি তাদের অনুরোধ করলাম আপনাদের জন্য জামাতে নামাজ পড়া লাগবে না, আপনারা যেখানেই নামাজ পড়েন জামাতের সওয়াব আল্লাহ আপনাকে দিবে, কারণ আপনারা হলেন মাজুর, আর মাজুর ব্যক্তির জন্য জামাত ওয়াজিব নয়, বরং আপনাদের কারণে জামাতের ক্ষতি হয়। এজন্য যে মসজিদে সিয়ার ঢুকছে আল্লাহর হস্তে একটা করে সিয়ার যদি আপনার ভাঙতে পারেন একটা করে হজের সওয়াব পাবেন। আল্লাহর হস্তে একটা করে সিয়ার ভাঙবেন একটা করে হজের সওয়াব। যদি বলে কে ফতোয়া দিল, আপনারা বলবেন বদরুশি দিয়ে গেছে। বাংলাদেশের কোনো মৌলবি আমার ফতোয়ার উপর হাত দিবে না, কারণ সবাই জানে সিয়ারে বসে না আমার না। এ কথা কন না কেন রে, কথা কন না কেন? এই বুড়া কেড়ে সিয়ার আর বুড়ি কেড়ে বোরকা। আমি এক দাদা করলাম, কে দাদা বুড়ি মানুষ বোরকা গাওয়াতে গেলে আর একটা যুবতী যদি যায় আপনার নজর কোন দিকে যায়? দাদা কালে হাসে আর কয় কেড়ে, আমি নয় শরীরে বুড়া হচ্ছে তাই বললাম মন বুড়া, বুড়ির দিকে তাকামো কেড়ে, তাকাই আমি যুবতীর দিকে। আমি চিন্তা করলাম একটা বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না, আর সেই বুড়ি বোরকা গাওয়াত দেওয়া মানে কি? আমার ওয়াজের মধ্যে আপনার শোনেন নাই যে 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। একজন কাকা, ভাই বেড়া এত কষ্ট করে বেড়া দিচ্ছেন কেন? বলে ভাই গরু ছাগল রাস্তা দেওয়া যায় যদি খায়, লোকটা খায় তোর মাথা আছে? 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না, ওই গাছের দিকে গরু ছাগল তাকায়। তুই যদি বেড়া দিবার চাস লক লকা পাতা বাড়াছে ওই ছোট গাছত বেড়াতে যা। তো বুড়ির গাওয়াত বোরকা দেওয়া লাগবে না, বোরকা যদি দিবার চান লক লকা বোঝেন না, লক লকা হাইল পরে কিলকিল কিলকিল করে ওরকে গাওয়াত বোরকা দেওয়া লাগবে। আর বোরকার রং হওয়া লাগবে, আরো জোরে বলেন। এই যে আমি দিনকে কালো গাওয়াত দিছি, আমি সেই দিন থেকে কালো জুব্বা পরে ওয়াজ করি, যেদিন থেকে এই যে স্যাটেলাইটের মাধ্যমে মেয়েদেরকে ডিজিটাল পর্দা দেখানো হয়। কারণ ডিজিটাল পর্দা মেয়েরা তখন আমাকে দেখবার যাবি, আমিও কালো, জুব্বাও কালো, শালা কালো, আমার দিকে না তাকা মাটির দিকে তাকা থাকবে। আমি দেখছি রাস্তা দিয়ে কোনো মেয়ে যখন বোরকা পরে যায় রাস্তার যুবকেরা ভয়ে জমিত নামে, আর যদি হাই হিল পরে কিলকিল করে সাজা যায় জমির ছেলেরা রাস্তা আছে, এটা কে যায় রে কে যায় রে। আর মেয়ে যদি বোরকা পরে সবাই মনে করে সরের গাছের পেতনি যায়। এই যে নারীদেরকে নিরাপত্তা দিবার গেলে আল্লাহর ফরজ আইন পর্দার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ কোরআন কারিমে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুকেছে, ঘরের মধ্যে ঢুকে দেখে ঘর সুন্দর,
বিছনাপাতি সুন্দর করে সাজাইছে, হাসান হোসাইনকে সুন্দর করে সাজাই দিয়া মা ফাতেমা সুন্দরী সাইদা গইদা বসে আছে। হযরত আলী আল্লাহর শুকর আদায় করলেন, কারণ কোনো পুরুষ মানুষ ঘরের মধ্যে ঢুইকা ঘরের সবগুলো যদি সুন্দর দেখে তখন পুরুষের মনটা সুন্দর হয়ে যায়। মা ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ও বাবা হাসান হোসাইন, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন যে মাত্র অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করে দেয়। হযরত আলী মুস্কি মুস্কি হেসে দুইখানা হাত বাড়ায় দেয়। ফাতেমা দৌড়েছে স্বামীর বুকে মাথা রেখে বলতে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইদা গইদা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি হাসি দিয়ে ওই স্বামীর মাথাখানা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না। পৃথিবীর সবচাইতে দামি কথা হলো আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে। বিশ্বাস করতেছেন না? ওগো স্বামী, আমি পর্দানিশী ফাতেমা সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই ফাতেমার মৃত্যুটা পর্দার ভিতরে দিও। দেখে পর্দার মধ্যে থাকতে থাকতে পর্দার মধ্যে মৃত্যু চাইছে, আল্লাহ আমার দোয়া কবুল করে আজকে রাতের অন্ধকার পর্দায় আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে কোনোদিন কিছুই চাইলা না, আজকে মরার সময় তুমি কি চাইবা? বলে, 1 নম্বর চাওয়া হলো আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। ওগো স্বামী, 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আর 3 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমাকে দাফন করবেন। আমার কবরের খবর দুনিয়ার কোনো মানুষ যেন না জানে। আলী বলে, ফাতেমা, তোমার 1 নম্বর চাওয়া আমি পুরা করতে পারবো না, কারণ তুমি নবীর কলিজার টুকরা। তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জন্য জানাজায় দোয়া করবে, তুমি এইটা কেন নিষেধ করো ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমি হিসাব করে দেখলাম, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, এই ফাতেমার জন্য 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। এখন আপনারা বলেন, মা বোনেরা উপর বসে আছে, আবার সাইডে বসে আছে, আপনাকে চাইতে সংখ্যাই বেশি। এখন জোরে জবান খুলে বলেন, বইয়ের কাছে ভালো হওয়া লাগবে কে? কথা কয় না, কথা কয় না। স্বামীর কাছে ভালো হওয়া লাগবে কে? বউ। ফাতেমা কি বলতেছে? দুনিয়ার সব মানুষ যদি কয় ফাতেমা খারাপ, আর কিচ্ছু হবে না। কিন্তু আপনি যদি বলেন ফাতেমা খারাপ, আমার শেষ। আর আপনি যদি বলেন ভালো, জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। ও মায়েরা, মনোযোগ দিয়ে শুনবেন, দুনিয়ার মানুষের কাছে আপনার ভালো সাজা লাগবে না, সাজতে হবে স্বামীর কাছে। জোরে কোন সাজতে হবে? আমাদের গোলা বাড়ির যখন থাকে দেখবেন, এটি কালি ভরাছে, এটি হলদি ভরাছে, এদিকে পেটিকোট তুলে থসে, মনে হয় পেতনি ঘুরতেছে। আবার এই পেতনি যখন কোনো জায়গায় বেড়াবার যাবি, তখন দেখবেন ভাই ভালো কাপড় বার করবি, ভালো বালা কানুক দুল সুন্দর করে সাজতেছে, স্বামী মন ভার করে বসে আছে। বউ কই, কে গো, আমি কোনো জায়গায় যাবার চাইলি তোমার মন ভার কেন? স্বামী বলতেছে, তুমি যেভাবে সাজতেছে আমার জন্য তুমি তো সাজো না, তুমি সাইজা কোথায় যাবা? বলে, অমুক জায়গায় বেড়াবার যাবো, এই জন্যই তো মন ভার। তুমি বউটা কার? কোন তো বউটা কার? গ্রামের না আপনার? আমার মা বোনদের জন্য বলতেছি, নারীদের কেবলমাত্র 1 ব্যক্তির জন্য সাজতে হবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। ধরে কোন সেই ব্যক্তিকে? সেই ব্যক্তিটা হলো তার স্বামী। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও শুনতে শুনতে ঘড়ির দিকে তাকায় দেখলাম রাত 12:30 বাজতেছে। কয়টা বলতে হবে? যদি আর 8 ঘন্টা হয় অসুবিধা আছে?
একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবতের সময় যেইটা বলা লাগবে সেইটা আমরা মানুষ মরলে কেন বলতেছি, আসলে বলা লাগবে কোন জায়গায়, বলি কোন জায়গায়, এটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে বলতেছি। আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। মা ফাতেমা এবার মাকে গোসল করালেন। মা খাদিজাকে গোসল করানোর পরে এবার এসে বলতেছেন, বাবা এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে, কাফনের কাপড় আমাকে দেন। আল্লাহ রাসূল তখন ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দেয়। সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বা হাতে নিয়ে ছোট বাচ্চার মতন কান্দে, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী বলেন, ফাতেমা কি দুঃখ তোমার মনে? ফাতেমা বলতেছে, বাবা আমি মায়ের কাছে গল্প শুনেছি, যে মেয়েটা সবসময় মায়ের কাছে থাকে, মায়ের জীবনের বহু গল্প সে জানে কি জানে না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি তোমার মায়ের কাছে কি গল্প শুনছো? বলে, মা একদিন বললো, ফাতেমা আমার বিয়ার খবর তুমি জানো? আমি চমকে বললাম, মা আপনার বিয়ে যখন হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতে, তোমার তো তখন জন্মই হয়নি, তাহলে আমি জানবো কেমনে? এরকম কথা কিন্তু আল্লাহ বলেছে। আল্লাহ বলে নাই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি হস্তি বাহিনীকে দেখেছেন? এ কথা বলে নাই আল্লাহ, রাসূলকে বলতেছে। কিন্তু রাসূল কি তখন ছিল না? তারপর আল্লাহ বলেছে, খাদিজাও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর। খাদিজা বললেন, ফাতেমা বলতেছে, ইয়ার বাবা গো, আমার মা আমাকে বলতেছে, ও ফাতেমা তুমি কি আমার বিয়ার খবর জানো? আমি বললাম, কেমনি জানবো? মা বলতেছে, শোনো, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখাল ছিল, যেই বলেছে তোমার বাবা আমার বাড়িতে রাখাল ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে মায়ের মুখ চাইবা ধরে বলতেছে, মা এই গল্প আমি শুনবার চাই না, আমার বাবা রাখাল এ কথা আমি শুনবার চাই। কারণ মেয়েরা কিন্তু বাবাকে ভালোবাসে। আপনাদের মেয়ে আছে? এ কথা কন্যা কেন আছে? মেয়েরা কিন্তু বাবাকে ভালোবাসে। আমার শ্বশুর যখন আমার বাড়িতে বেড়াবার আসে, আসার আগে আমার বউ আমার কান গরম করতেছে, আব্বা আসবে। আব্বা কিন্তু এশিয়ার দই মিষ্টি খায়, আর আব্বা কিন্তু দেশি মুরগি খায়, আমার আব্বা কিন্তু ট্যাংরা খায়, আমার আব্বা কিন্তু ইলিশ মাছ খায়, আমার আব্বা কিন্তু আমি বললাম ঠিক আছে। আমি সবগুলো কিনে এনে যখন বউ দিই, বউ পাক করে, আমার শ্বশুর খাবার পারে না, তাও জোর করে খাওয়ায়, আর একটু করে খান আব্বা, আর পারতেছি না মা, এই জন্যই তোর বাড়িতে আমি আসবার চাই না। যে আমার শ্বশুর বলছে আমি আজকে বাড়িতে যাব, সঙ্গে সঙ্গে আমার বউ বলতেছে, দুপুরবেলা ঠিক মতো খাওয়ার পারিনি বাবা, রাত্রে একটু ভালো করে খাওয়ার চাই। বাপ বলতেছে আমাকে যাওয়াই লাগবে। যখন যাবার আমি নিজের চোখে দেখেছি আমার বউটা ওই বাপের পিছনে পিছনে হাঁটতেছে। একসময় আমার শ্বশুর বলতেছে, আর আসিস না মা, আমি এখন চলে যাব। চলে যাচ্ছে 1 মাইল পর্যন্ত আমার বউ বাপকে দেখতেছে। বাপ তাকায় দেখে মেয়েটা চোখের পানি মুছতেছে। সুবহানাল্লাহ কোন। এটা হলো মেয়ের বাড়ির থেকে বাপ আসতেছে। আর যদি বাপ ছেলেকে বলে আমি যাবার চাই, তখন ছেলে বলতেছে, কাজ যাবেন আব্বা, সিএনজি না ভ্যানো? আর কতগুলো ছেলে তো এখন এমন বদমাইশ হচ্ছে, বউ দেখে স্টার জলসা, ছেলে মাইকেল জ্যাকসনের গান, এখন বুড়া চিল্লাই বলতেছে এই বাড়ি জাহান্নাম হয়ে গেছে, এই বাড়ি থাকা যাবে না। ছেলে মন খারাপ করে বাইরে ঘুরতেছে। একজন বলে মন খারাপ কেন? বলে বুড়াও মরেও না, বাড়িও ছাড়ে না। বলে বুড়ার থেকে যদি বাড়ি বাঁচাবার চাস তাহলে এক চিল্লাত পেটে দে, তোর বাড়ি ঠান্ডা। এবার বিশ্ব ইস্তেমায় 17 জন বুড়া মরছে। জোরে কোন কয়জন? এ কথা কন না কেন? একটা জুয়ান মরছে। আপনারা জানেন যেগুলো বুড়া ইস্তেমার যায় মরল, ওর বেটারা জাহান্নামে যাবে, ওর বেটারা জাহান্নামে যাবে। তুই ইস্তেমার না যায় তোর বুড়া বাবু পাঠানি কেরে? যখন আল্লাহ তাকে পেনশন দেবে, এই পেনশনের সময় তাকে কত কষ্ট করে ঠান্ডার মধ্যে ঢাকার পাঠালি কেন? ছেলে থাকে বাড়িতে আর বুড়া যায় ইস্তেমা। যে বুড়ার চেহারা দেখলে আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। জোরে কান সুবহানাল্লাহ। মনে কষ্ট নিয়েন না ভাইজান। যে বলছে তোমার বাবা আমার বাড়িতে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দার বলে, মা রাখালের কথা কেন বলতেছেন? বলে ওই রাখালকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি। কেন করলাম তুই কি শুনবি? ফাতেমা বলে, বাবা আমি তখন মায়ের কাছে শুনলাম আপনি সবচাইতে ধনবতী রমণী ছিলেন, আমার মা সবচাইতে
ধনবতী রমণী ছিল, আপনার মতন একটা রাখালকে স্বামী বানাইছে। আজকে সেই মা আমার মরে গেল, সে মায়ের জন্য নতুন কোনো কাপড় নাই। নতুন কোনো কাপড় না নিয়ে এই পুরাতন জুব্বা কেন দিবেন বাবা? মক্কার দোকানে কি নতুন কাপড় পাওয়া যাবে না? রাসূল কান্দের বলে, ফাতেমা এই পুরাতন জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলতেছে, বাবা এই জুব্বার বিশেষত্ব কি? রাসূল বলেন, এইটা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার ভিতরে আল্লাহর কোরআনের পরশ রয়েছে। এইটা সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এখন আপনারা বলেন, একটা জুব্বার সাথে কোরআনের সম্পর্ক রাখলে জুব্বার যদি দাম বাইরা যায়, আজকে বাংলার মুসলমানের সাথে এই কোরআনের যদি আমরা সম্পর্ক করি, আপনারা বলেন তো আমাদের দাম বাড়বে না কমবে? সম্পর্ক আছে, আছে। আজকে বাংলাদেশে উল্টা রেজাল্ট। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানী দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এটা নবীর হাদিস। আর আমাদের বাংলাদেশের একই ছেলেকে 3 মাস্টার পড়ায়, 3 মাস্টার। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেয়। 3 মাস হলে হুজুর আরবি পড়ায়, এখন পর্যন্ত বেতনের খোঁজ নাই। 3 মাসে হুজুরের খোঁজ নাই। ছেলে যায় তখন বলতেছে, আব্বা আমি নিজে কোরআন পড়ার পারি। তখন বাথরুম করছে, ফিরে আমি তো হুজুরের খোঁজই লইনি রে। 3 মাস পরে এখন হুজুরের কাছে যায়, বলতেছে, হুজুর হুজুর। হুজুর চমকে উঠছে, 3 মাসের মধ্যে শালার কোনো খোঁজ খবর নাই। আজকে এত সুন্দর করে হুজুর হুজুর। যখন দেখবেন হুজুরের কাছে কেউ হুজুর হুজুর করে, হঠাৎ বুঝবেনই হুজুর সর্বনাশ করবি, আসলে হুজুর সর্বনাশ করবি। আমরা যেদিন ওয়াজ করে ঘরের মধ্যে যাই, যাওয়ার পরে যখন দেখবেন তারিফ শুরু করে, হুজুর আজকে ওয়াজ হতে ফাটাফাটি, আজকের ওয়াজ এলাকার মধ্যে সেরা ওয়াজ, তখন আমি বুঝতেছি আজকে হাদিয়া কম দিবি, আজকে ঠেলা। কারণ প্রশংসা শুরু হয়ে গেছে। লাস্টে বলতে তো, হুজুর আমি শুনেছি যে আপনার ওয়াজ ভালো হওয়ার কারণ হলো আপনি টাকা দেখেও নেন না, টাকা চাইও নেন না, মানে আস্তে আস্তে গ্যাস মারতেছে। আপনি সেই বক্তা হুজুর, আপনি দেখেন না চাইও নেন না, আমরা আপনি ঠকাইনি হুজুর। লেন সাইড থেকে একজন বলতেছে, টাকা গোনা উচিত লয়, পকেটে দিল, সেই তাল মারা দিছে। উপরে 1000 টাকার লোক ঠিকই আছে, কিন্তু ভিতরে খালি 50 আর 20 টাকার লোক দিয়ে এই মোটা করে দিছে ভাই। হঠাৎ যদি হুজুরের তারিফ হয়, সমস্যা আছে না নাই? হুজুর হুজুর বলতেছে, কি খবর ভাই? বলে, 3 মাস হলো আমার ছেলেকে আপনি কষ্ট করে কোরআন শিক্ষা দিয়েছেন। হুজুর 3টা মাস হলে আপনি কষ্ট করেছেন। আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। ওই শুনিছে আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। এখন কি করবে? এই সন্তানের মা বলেছে, হুজুরকে যান ঠকাইও না, চকা 500 টাকা দিবা, খবরদার পুরাতন টাকা দান দিও না। পকেট থেকে বের করে বলে, হুজুর কেবল আমার হাত পড়ছে ব্যাংকের থেকে, আমার হাতত আর আপনার হাত দেন হুজুর। 500 টাকার একটা চকচকা লোট হুজুর দিয়ে হাত ধরে কান দিচ্ছে। আবার কান্দেন কে ভাই? বলে, 2 বছর আগে বাপ মা মরছে হুজুর, আপনাকে দিয়ে একটু কবর জিয়ারত করবার লিয়ে চাই। হুজুর কয়, 3 মাস পরে 500 টাকা দিল, আবার কবরও জিয়ারত করে নিবি? তো ভাই কবর কোথায়? কয়, এখান থেকে 2 কিলো দূরে হুজুর, আপনাকে হাঁটে লেগাম না, মনে করেন যে হাঁটে লেগাম, তা না, আমার হুন্ডাত করে লেগাম হুজুর। এখন হুজুর ঘন্টার পথে তুলে নিয়ে যাচ্ছে, গোরস্থানের জায়গা হতেছে, এটা আমার বাপ, এটা আমার মা। হুজুর মনে মনে কয়, এই শয়তান, এটা এক শয়তান, ওটা এক শয়তান। কারণ 2 শয়তান একত্র হসে বলে এই মাল বাড়াছে, এই মাল বাড়াছে। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 দেয়, বাংলা মাস্টারকে 1500 দেয়, আর 3 মাস পরে আমার 500 দিয়ে কবর জিয়ারত করা লাগবে। কর্ম একটা কবর জিয়ারত। আরবিতে যত গর্দোয়া আছে না নাই, গর্দোয়া করতেছে, আর ওই তো না বুঝে, ওই তো ওইগুলা কিচ্ছু বোঝে না, ওই খালি আমি হুজুর আলেমের সাথে ফটকাবাজি করিস না রে, যেটি বাংলা পারবি না সেটা আরবি জাহান্নামে দিবি। জোরে করার কথা ঠিক কি না? পারেন জানাজা করবার পারেন, আপনার বাপ মরলে মা মরলে জানাজা করবার পারেন? কথা কন না কেন, কথা কন না কেন? তো হুজুরক যদি লাগে, খালি জানাজার সময় লাগলে হবে না, সব সময় সম্মান দেওয়া লাগবে। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে করেন সুবহানাল্লাহ।
যেই সমাজে আলেমদেরকে নিয়ে গল্প করা হয়, শাস্ত্রের মধ্যে যা দেখেন কারো বিরুদ্ধে কোনো গল্প নাই, খালি মৌলবীর বিরুদ্ধে, খালি মৌলবীকের বিরুদ্ধে কথা। তখন ইন্না লিল্লাহ বেশি বেশি পড়বেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা বলতেছে, বাবা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে, আমি তা জানি না বাবা। এই জুব্বা কোন জুব্বা? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা পরা অবস্থায় আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে কোরআন দিয়ে পাঠাইছিল। আমি যখন কোরআন পড়তে পারি না, জিবরাইল তখন আমাকে বুকের সঙ্গে চাইপা ধরলো। আল্লাহ পাকের 5টা আয়াত আল্লাহ আমার প্রতি নাজিল করলো। জোরে গান সুবহানাল্লাহ। আমি এই জুব্বাটা যত্ন করে রেখেছিলাম। এই জুব্বাটা তোমার মা আমার কাছে চেয়েছে, এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। এবার ফাতেমা জুব্বা নিয়ে সামনে সামনে যায়, রাসূল আমার পিছনে পিছনে হাঁটতেছে। যেই মাত্র ফাতেমা মা খাদিজার ঘরের মধ্যে ঢুকেছে, সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন। মা ফাতেমা ঘরের ভিতরে, নবী আমার দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন। এখান থেকে একটা ফতোয়া নেওয়া লাগবে, যখন কোনো বউ মরবে, মরার সঙ্গে সঙ্গে স্বামী কিন্তু বউকে আর স্পর্শ করতে পারবে না। আর স্বামী যদি মরে, বউ ইচ্ছা করলে তাকে গোসল করাবার পারবে, বউ ইচ্ছা করলে তাকে কাফনের কাপড় পরাবার পারবে। কারণ স্বামী মরা গেলেও ওই মরা স্বামীর অধীনে বউকে 3 মাস থাকা লাগবে। 3 মাস কিন্তু বউ নাকের ফুল খুলে ফেলতে হবে, কানের দুল খুলে ফেলতে হবে, রঙিন কাপড় খুলতে হবে। ওই স্বামীর অধীনে 3 মাস থাকার কারণে তাকে বিধবার বেশ করতে হবে। কিন্তু যদি সকালবেলা বউ মরে, বিকালবেলা স্বামী বিয়ে করতে পারবে। এখানে ইসলাম কোনো আপত্তি করে? জোরে কর না কেন? এই জায়গা থামা করে আল্লাহ একটু জিতেলো। সকালে বউ মরছে, বিকালে বিয়ে করছে। কিন্তু যদি স্বামী মরে, 3 মাসের আগে বউ বিয়ে করতে পারবে না। আল্লাহ বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। এখানে পুরুষ মানে স্বামী, নারী মানে বউ। যেরকম পুরুষ মানে কি, নারী মানে, তার কি বুঝলেন? স্বামী বইয়ের নিচে না উপরে। কথা কয় না কেন? আল্লাহর কোরআনের সাথে আপনার একমত না দ্বিমত? স্বামী বইয়ের উপরে না নিচে? কিন্তু মা কিন্তু বাবার উপরে, মেয়ে কিন্তু ছেলের উপরে। দেখেন আপনি চিন্তা করে, কোরআনে যেখানে আল্লাহ বাপ মায়ের কথা বলেছেন, সেখানে কিন্তু বাবার চাইতে মায়ের দাম আল্লাহ বেশি দিয়েছেন। রাসূল কিন্তু হাদিসের দ্বারা মায়ের দাম বেশি দিয়েছেন। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত করেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আবার আল্লাহ নবী বলেছেন, একটা মেয়ের বাপ জান্নাতি, 2টা মেয়ের বাপ জান্নাতি, 3টা মেয়ের বাপ হলে আমি নবীর সঙ্গে জান্নাতি। এখন আপনারা বলেন, ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? কথা কন না কেন আপনারা? বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? বউয়ের দাম বেশি না স্বামীর দাম বেশি? দেখেন, 2 জায়গা মেয়েদেরকে বেশি দাম দিলেন, 1 জায়গাতে একটু কম দিছে, তাই এর কি আপত্তি? মিছিল করতেছে রাস্তা, নারী পুরুষের সমান অধিকার। মেয়েরা কিন্তু আর বেশি কয় না, এ পর্যন্ত চুপ থাকে। পিছনকার পুরুষরা কয় দিতে হবে, দিতে হবে। এখন নারী পুরুষ সব জায়গার সমান অধিকার তো দিবে না। জায়গা বুঝার নারীর দাম পুরুষের চাইতে কম না বেশি? কথা কয় না রে? মায়ের দাম বেশি না কম? মেয়ের দাম বেশি না কম? বইয়ের দাম কি জন্যে? আপনার কি ওয়াজ শেষ করে দিবার করছেন? পিছনে কোনো গল্প চলবে না। সামনের লোকেরা পাগলের মতো শুনতেছে, আর ওরা ঘন্টার পর ঘন্টা খাড়া হয়ে শুনতেছে। কি কর কবরস্থান ইন্না লিল্লাহর উপর ওয়াজ হচ্ছে, শোনা লাগবে না? আমার ঘড়ি হাতত আছে, আমি কি পাগলা বক্তা? আগামীকাল আমার সেই নড়াইল ওয়াজ আছে, নড়াইল লোহাগড়া থানা তো আছে, নড়াইল লোহাগড়া আগামীকাল। কি মনে করতেছেন আজকে সারা তো আজ করে, কালকে আমি কি ওয়াজ করবো? ঘড়ি আমার কাছে আছে, টাকাটা অন্তত হালাল করবার দেন। কারণ যখন উঠছি 10 মিনিট কমে 11টা, অন্তত 10 মিনিট কমে 1টা পর্যন্ত ওয়াজ করলে তো 2 ঘন্টা হবে না। তো টাকাটা হালাল করে লাগবে না? উঠেই নামা দেওয়ার বক্তা আমি না। সিংড়া ওয়াজ করতে করতে আমি চিয়াংনা মানুষ, বুড়া হচ্ছি। জোরে করে কথা ঠিক কিনা? ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি যখন সিংড়ায় ওয়াজ করছি, প্রথম ওয়াজ হলো 1993 সাল। তুমি তো 2 দিন করছো, তোমার বাপক খাও।
ওয়াজের বয়স এই বছর তো ওয়াজের বয়স আমার 32 বছর। 32 কি আর কি করতেছেন, এখন রিটায়ার করা লাগবে। সেই বুড়া বক্তার সাইজ দেখেন। ইনামুল হক সাফি এখানকার যে আমি একসাথে ওয়াজ করছি, হ্যাঁ সেই আমলকার বক্তা বাজান। জগৎ ঘুম ধরতেছে, ঘুম ধরলে ওষুধ আছে, তকবীর তকবীর লিল্লাহে তাকবীর। এক তকবীরে 1 ঘন্টা রাত কমে দেবে। যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি ওয়াজ শোনার জন্য না পোলার জন্য? পিছনে যারা দাঁড়িয়ে আছেন ওয়াজ না পোলা? হাত তুলে এখন, সবাই হাত তুলে এখন। ওয়াজ না পোলা? পোলা হলে হাত তুলবেন না, ওয়াজ হলে হাত তুলবেন। হ্যাঁ শালারা দাঁড়িয়ে আছে তো সব হাত তুলছে, আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার দরজায় দাঁড়িয়ে আছে, আর মা ফাতেমা জুব্বা নিয়ে ঘরের মধ্যে ঢুকেছে। ঘরের দরজা বন্ধ, আল্লাহর নবী করে দিয়েছে। কিছুক্ষণ পরে মা ফাতেমা দরজা খুলেছে, নবী তাকে দেখে মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে জুব্বা নিয়ে তুমি মায়ের ঘরে ঢুকলা, হাসতে হাসতে কেন দরজা খুললা? ফাতেমা বলতেছে, বাবা কানতে কানতে কেন কেন গেলাম, হাসতে হাসতে কেন দরজা খুললাম? আপনি জানেন, আপনি জানেন। রাসূল বলতেছে, আমি জানি না, তুমি কানতে কানতে ঢুকেছো এটা আমি জানি, কারণ মাকে মেয়ে কাপড়ের কাপড় পরাবে, অবশ্যই কানতে কানতে ঢুকবে। কিন্তু কাপড়ের কাপড় পরানোর পরে হাসতে হাসতে তুমি দরজা খুললে, আমি নবী জানি। জোরে কোন জানি? ফাতেমা বলতেছে, আমি মনে করেছিলাম আপনি বাইরেও যেমন জানেন ভিতরেও তেমন জানেন। রাসূল বলতেছে, না মা, এটা ভুল ধারণা। আমি বাহিরের খবর জানি, ভিতরের খবর ততক্ষণ জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানাবে। তাহলে আগে জানে কে, তারপরে জানে কে? রাসূল। এই জন্য না, মানুষ না, আগে জানে আল্লাহ, তারপরে জানে কে? এই জন্যে সাহাবীরা বলেছেন আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আল্লাহ এবং রাসূল যে কোনো প্রশ্ন যখন করা হতো সাহাবীদেরকে, নবী বললেন তোমরা বলো। সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল ভালো জানে। কোন সাহাবী বলে নাই আল্লাহ ভালো জানে, বরং বলছেন আল্লাহ এবং রাসূল ভালো জানে। কেন বলেছেন? কারণ আল্লাহর যত ইলম ছিল সরাসরি মানুষের কাছে আসে নাই, ওটা রাসূলের মাধ্যমে আমাদের কাছে এসেছে। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে আগে জানে কে, পরে জানে নবী, তারপরে আল্লাহ পাক আমাদেরকে জানায় দিছে। কিন্তু একটা জায়গায় আল্লাহ আর নবী, সেটা পরে আপনাদেরকে শোনাইতেছি। মা ফাতেমা বলতেছেন, বাবা আমি আপনার জুব্বা নিয়ে যখন আমার মাকে পরাবার গেছি, পরাবার যায় ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে তাকায় দেখি। রাসূল বললেন, ফাতেমা তুই নূরের চোখ দিয়ে কি দেখলি মা? ফাতেমা বলতেছে, আমি নূরের চোখ দিয়ে তাকায় দেখি, ও বাবা আপনার জুব্বা পরানোর আগে আমার আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে নবী বসে গেলেন, নবী চুপ করে বসে গেলেন, দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আল্লাহ আমার মাকে জান্নাতের কাপড় পরায় দিছে। এইটা শোনার পরে আনন্দ না করে আপনি কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা কষ্টে জীবনে বহু কাঁদছি মা, আজকের কান্না আমার কষ্ট না, আজকের কান্না হলো আমার জীবনের আনন্দের কান্না। আমার বিশ্বাস আল্লাহ তোমার মাকে জান্নাতের কাপড় পরাইছে একটা আমল করার কারণে। এই আমল যদি দুনিয়ার সব মানুষ করে, কাফন পরানোর আগে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায়া দিবে। ফাতেমা বলে, বাবা সেই আমলটা কি? রাসূল বলে, সেই আমল আমি জানি, আমি দুনিয়ার সবাইকে জানাবার চাই যে আমল করলে কাফনের কাপড় পরানোর আগে আল্লাহ আমাদের শরীরে জান্নাতের পোশাক পরায় দেবে। আপনারা কি সেই আমল শুনবেন? খালি শুনলে হবে না, করা লাগবে। সামিনা শুনবেন এবং আমল করবেন কারা কারা?
আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি হাত নামান। এই আমল কারা কারা করবেন? হাত নামান, এখন নামান। মানে এক টানা 2 ঘন্টা ওয়াজ করে আমি আপনাকে হাত তুলালাম। আপনাদের মধ্যে কার কার বাপ মরিছে হাত তোলেন, বাপ মারা গেছে তারা হাত তুলবেন। আচ্ছা হাত নামান। কার কার মা মারা গেছে হাত তোলেন, যারকে মা মারা গেছে। মাশাআল্লাহ। এখন বাপ মা দুটাই মারা গেছে তার একটা হাত তোলেন, তো বাপও নেই মাও নেই।